পরিচালনা করবেন বাংলাদেশের হাজারো ওলামায়ে কেরামের রুহানি ডাক্তার, ঐতিহ্যবাহী ঢালকানগর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও পীর সাহেব ঢালকানগর আরেফ বিল্লাহ মুফতি জাফর আহমদ দামাত বরকাতুহুম, একজন বড় আলোচিত আলোড়িত মানুষের দ্বারা মাহফিল শুরু হয়েছে, আর আরেকজন আমাদের মতো হাজারো আলেমের মুরব্বী, ওনার মাধ্যমে মাহফিল শেষ হবে। এর মাঝে অল্প কিছু সময় কাটানোর জন্য আমিও আপনাদের সামনে হাজির হয়েছি। বরকতের নিয়াতে লম্বা আলোচনা হবে না, এজন্য আমি তেলাওয়াত অত্যন্ত সংক্ষিপ্ত আয়াতের একটা ছোট্ট আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। দিলের কানটা খোলা রাখতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ একটা মাহফিলে লাগে। যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠানোর সিদ্ধান্ত নিলেন, যেই নবীর দুনিয়ার মধ্যে কোনো পিতা থাকবে না। নামটা বলতে পারবেন না নবী? কি নাম বলেন? হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা। আল্লাহর সিদ্ধান্ত ওনাকে নবী বানাবেন, কিন্তু কোনো বাবার মাধ্যমে দুনিয়া পাঠাবেন না। তো দুনিয়ার মধ্যে একজন মা নির্বাচন করলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম তোমার গর্ভে একটা সন্তান আসবে। মারিয়ামকে এটা আবার কেমন কথা, সন্তান আসবে? আমার তো স্বামীই নেই। বলে আল্লাহ চাইলে স্বামী ছাড়াও যে সন্তান হতে পারে, তোমার মাধ্যমে তার একটা কুদরতি দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে আলোচিত হবে, এই জন্য আল্লাহ তোমার নির্বাচন করছে। মারিয়াম বলে, ভাই জিবরিল এটা কি কথা, মানুষ তো খারাপ বলবে। বলে যেই আল্লাহ বাপ ছাড়া সন্তান জন্ম দিতে পারে, সে তোমার ইজ্জতের হেফাজত করতে পারে। কে আপনারা কি বলেন, পারে না? আওয়াজ দিয়ে বলেন না, পারে না? পারে না? আল্লাহ তো যা চায় তা পারে। কাউকে ইজ্জতের চেয়ারে বসায়, আবার সেখান থেকে টাইনা আবার আস্থা করে নিক্ষিপ্ত করে। এটা কার সিদ্ধান্ত? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। তো ঠিকই, লম্বা ঘটনা, সেদিকে যাব না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেল, বাচ্চাও পেটে আসলো, সন্তান সম্ভাবা, মানে এখন বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। এই মুহূর্তে হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন, আল্লাহ বাচ্চাটা তো দিবেন, এই লোকালয় যদি মালি আপনি কথা বলেন না, বসেন, হয়তো বসেন, নাহলে অন্যদিক দাঁড়ান। আমার মসজিদে 5000 মুসল্লি নামাজ পড়ে, আমি কারো তো কথা বলতে দিই না, মাহফিলের সামনে কথা বলেন কেন? তো সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনো আওয়াজ নেই, যতটুকু সময় কথা হয় চুপচাপ শুনবেন, যারা কোনো দরকার থাকে পিছনে যাবেন, নাহলে ডাইনে বামে যা কথা বলে আসবে। মৌলবীর একটু ছোট দেখা যায়, অত ছোট না। তো বাহার হাল, যা কথা সব পিছনে বলো। সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কথা কানে আসলে কথা হারায় যায়, কথা বোঝেন না? বোঝেন না? ওয়াজটা সহজ ব্যাপার না। ফরিদাবাদে 100 হুজুর আছে, কথা বলে ঠিক না বেঠিক? জামালের করে 50 জন হুজুর আছে, যাত্রাবাড়ি মাদ্রাসায় 70 জন হুজুর আছে, এই বসুন্ধরা মাদ্রাসায় 50 জন হুজুর আছে। সবাই কি আপনাদের সামনে আলোচনা করতেছে? এটা ভিন্ন ক্লাস, এটা সহজ ক্লাস না। যে জায়গায় একজন শ্রোতা হলো বিএ পাস, আর আরেকজন হলো ক লিখতে পারে না। দুই ধরনের শ্রোতা পড়ানো এত সহজ না, হলে প্রত্যেক মৌলবী একজন আলোচক হয়ে যেত। এই ক্লাসটা অনেক কঠিন, এই জন্য দিলের কান দিয়ে শুনতে হইব। যার মন চাইব না সে চলে যাবে, সে আরেক জায়গায় শুনবো।
গজল শোনার ওয়াজ শোনা দুইটা এক না। গজল কানে শুনে বাদাম খেলেও চলে, আর ওয়াজ রসুলের ময়দানে যারা শুনতেন তারা এইভাবে শুনতেন যে পাখি মাথায় এইসব পড়লেও সাহাবীরা টের পাইত না। এই জন্য আমি কেউ বসতে বলছি, কথা কোনা কেউ বসতে বলছি, যারা বইছে ওরা আটকা দিনে বইব, যারা বইব না তারা চলে যাবে। এটা নিয়ে কি সবার তো হেদায়েতের দায়িত্ব মাহফিল থেকে হবে, এটা জরুরি না। তো বাহারহাল যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই লোকালয়ে যদি আমার বাচ্চা হয় তাহলে মানুষ কি বলবে, কি করবা? বলে একটা নিরিবিলি জায়গায় আমার বাচ্চাটা জন্মের ইন্তজাম করে। আল্লাহ বললেন ওই পোস্তকলা পার হইয়া ব্রিজের কোনায় যাও। চলে গেলেন এই কোনায়। তা আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ খাবো কি, পান করবো কি? বলে এই পাহাড়ে হাত লাগাও। তো পাহাড়ে হাত লাগাইছে তো পানির ঝর্ণা আল্লাহ চালু করে দিছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? দেখি সহজ। আপনি যদি এই যে কি বলে মানে এই যে ড্রেনের এই পাথরটা ধরলে যদি পানি বের হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে? তো বলে খাবো কি? বলে এই গাছটা ধরো। কি গাছ? কয় খেজুর। তো গাছটা ধরো। আল্লাহ এটা তো মরা গাছ, ধরলে কি হবে? বলে ধইরা দেখো আমার কুদরত দেখতে পাইবা। তো গাছ ধরছে, তো গাছ যেতে হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর তাকায় দেখে এখান থেকে খেজুরও হয়েছে, পাইকাও গেছে। মানে আমাকে আল্লাহ খেজুর পারবো কি, আমি মহিলা মানুষ গাছে উঠুন? আল্লাহ বলে গাছের গোড়া ধরে ঝাঁকি দাও। আপনারা খেজুর গাছ দেখেন নাই কেউ? এটা কি বড়ই গাছের মতো যে এক ডালা নাড়া দিলে আর এক ডালায় বড়ই পড়বো? খেজুর গাছের গোড়া ধরে ঝাঁকা দিয়ে আগা নাড়ানো যায় না? আল্লাহ তো বলে ফেলবে। তোমার আমি আল্লাহ, আমি মহিলা মানুষ, এত কি শক্তি আমার আছে, এই গাছের আগা কেমনে নাড়ানো? গাছের গোড়া ধরে ঝাঁকি নেওয়া তোমার কাজ। আগা নড়বে কি নড়বে না ওটা তো তোমার বলিনি। তোমার শক্তি যেখানে শেষ হবে সেখানে আমি আল্লাহর শক্তির সূচনা হয়ে যাবে। মারিয়াম গাছের গোড়া ধরে ঝাঁকা দিছে, ওমা আসমান থেকে খেজুর চতুর্দিকে পড়ে না, ডাইরেক্ট আয়া পায়ের কাছে উঠতেছে। আল্লাহর দেওয়া খেজুর খাইলেন, আল্লাহর দেওয়া পানি খাইলেন, প্রসব বেদনা উঠলো, অটোমেটিক বাচ্চা হলো, বাচ্চাটা কোলে নিয়ে মন শান্তি হলো। আর আল্লাহ এই বাচ্চা গ্রামে যাবো। আল্লাহ এই বাচ্চাটা গ্রামে গেলে মানুষ তোমার পিড়ে মেরে ফেলে, কিচ্ছু করবে না, তুমি যাও, বাকি সব আমি দেখতেছি। বলে আল্লাহ কে আমার পক্ষে কথা বলবে? বলে ওই একদিনের বাচ্চাই তোমার পক্ষে কথা বলবে। মারিয়াম জিজ্ঞেস করে, মালিক একদিনের বাচ্চা কি কথা বলে রে? আসমানওয়ালা বুঝাইতে চায়, এই মারিয়াম একদিনের বাচ্চা কথা বলে না, কিন্তু বন্ধু যদি বলায় তাহলে বলে। বাচ্চা কোলে নিয়ে গ্রামে হাজির হয়ে গেলেন। মানুষ বলে, মারিয়াম বাবাটা তোমার খারাপ না, বংশে কোনো অপরাধী আছে বলে আমরা জানি না, মা তোমার নেককার, কোথার থেকে একটা বাচ্চা কোলে নিয়ে লোকালয়ে আসলা? তোমার মতো সতী মেয়ের মাধ্যমে এটা তো আমরা আশা করতে পারি না। মারিয়াম বলে, আমাকে বিরক্ত করেন না, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার বন্ধুর নামে রোজা রাখছি, কথা বলতে পারবো না। এই বাচ্চারে জিজ্ঞেস করেন, সেই কথা বলবে। ছোট্ট বাচ্চা চুপচাপ মায়ের দিকে তাকায়। গ্রামের মানুষ ডাক দেয়, মারিয়াম রে, একদিনের বাচ্চা কি কোনোদিন কথা বলে রে? ছোট্ট বাচ্চার ঠোঁটটা নড়ে উঠছে, মানুষগুলো তাকায় রয়েছে। বাচ্চা বলে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এই গ্রামের মানুষ, আমি আপনাদেরকে বললাম আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমার মাকে অপরাধী তোমরা গণ্য করো না। আমার আল্লাহর কুদরতে আমার জন্ম, সাধারণ কোনো মানুষ আল্লাহ বানায় নাই। নবুয়তির দপ্তরে আর লিস্টে আমার আল্লাহ নাম লেখাইয়া দিছে।
নবী দুনিয়ায় সবাই হতে পারে না, আলেম সবাই হতে পারে না, হাফেজ দুনিয়ায় সবাই হইতে পারে না। আল্লাহ যার উপরে দয়া করেন তার সিনার মধ্যে আল্লাহর এলমের নূর আমানত রাখেন। কথা ঠিক না বেঠিক? চেষ্টা করে নবী হওয়া যায় না, শুধু চেষ্টা করে হাফেজ হওয়া যায় না, শুধু চেষ্টা করে আলেম হওয়া যায় না। তাহলে দুনিয়ায় আলেমের ছেলেই আলেম হইতো, ভালোর ছেলেই ভালো হইতো। দেখা যায় বাপ নামাজও পড়ে না কিন্তু ওর ছেলে হাফেজ হয়ে গেছে, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাপ নামাজি না কিন্তু ছেলে আলেম। বাপ নামাজ পড়ে না কিন্তু ছেলেটা আলেম, মা নামাজ পড়ে না কিন্তু ছেলেটা হাফেজ। কেমনে হয়? আসমানওয়ালা বলেন, যার আমি ভালো চাই ওর সিনার মধ্যে ইলমের নূর আমি আল্লাহর রাইখা দেই। সুবহানাল্লাহ। একই সাথে 50 জন ছাত্র ফরিদাবাদ ভর্তি হয়েছে, 3 জন মাওলানা পর্যন্ত যায়, বাকি 47 জন যায় না। কেউ অর্ধেক পড়ে শেষ করে, কেউ কাছাকাছি পড়ে শেষ করে। এমনও আলেম আছে মিশকাত শরীফ পড়ে দাওরা পড়তে পারে না, এমনও হাফেজ আছে 25 পারা শেষ করছে, 5 পারা বাকি, শয়তান ধরছে, রিক্সা চালানো শুরু করে দিয়েছে, আর পড়তে পারে না। কি আছে না নাই? আপনারা খোঁজ নেবেন। কারণ কি? দুষ্টু আছিল। কারণ কি? আর বাপটা বেজাল। কারণ কি? গ্রামে বেজাল। কিন্তু আসলে কোথাও বেজাল না, মন বেজাল হলো আসমানওয়ালা তার বুকের মধ্যে হেফজের 30 পারা কোরআন আমানত রাখতে চায় না। এজন্য ঈসা নবী ডাক দেয়, ও গ্রামের মানুষ, আমি ঈসা আল্লাহর বান্দা, আসমান থেকে নির্বাচন করে আল্লাহ আমাকে নবী বানাইছেন। শুধুমাত্র নবী বানান নাই, নতুন ধর্ম দিয়া আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও আল্লাহর গোলামরা, মেহেরবানি করে তোমরা মাকে কোনো অন্যরকম মন্তব্য করো না। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি নবী, আল্লাহর পক্ষ থেকে নতুন ধর্ম নিয়ে আসছি। এই যে ঈসা নবীর জন্মের গল্পটা 5-7 মিনিট আপনাদেরকে শুনাইলাম। ওনার জন্মের জন্য কি কোনো হাসপাতাল লাগছে? আওয়াজ দিয়ে বলেন, লাগছে? ওনার জন্মের জন্য কোন ধরনের নার্স লাগছে? ডাক্তার লাগছে? দায়ী লাগছে? সাহায্যকারী লাগছে? কেমনে হলো? ডাইরেক্ট আল্লাহর কুদরত দ্বারা ল্যাংরাও বানাইলেন না, লুলাও বানাইলেন না, অন্ধও বানাইলেন না, বোবাও বানাইলেন না, সুন্দর একটা বাচ্চা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কুদরতি জন্ম, কুদরতি। এজন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও বন্ধু আমার, আপনার কাছে বিনয়ের সাথে একটা দরখাস্ত করলাম রে, আপনি আমার জন্মটা সুন্দর দিছেন, ল্যাংরা বানান নাই, লুলা বানান নাই, অন্ধ বানান নাই, বোবা বানান নাই, সাহায্যকারী লাগে নাই। এমন জন্ম দুনিয়ার মধ্যে সবার ভাগ্যে জুটে না। জন্মটা পাইয়া আপনার কাছে আমি খুশি। এবার আপনার কাছে আরো বাড়াইয়া 2টা জিনিস চাই। জন্ম যেরকম সুন্দর দিলেন, আমার মরণটা আপনার কাছে সুন্দর চাই। কারণ মরণ যদি সুন্দর না হয়, জন্ম সুন্দর হইয়া কোনো লাভ হয় না। কথা ঠিক না বেঠি? এজন্য আল্লাহর কাছে বলেন, মালিক জন্ম সুন্দর দিছেন, মরণ সুন্দর চাই। কারণ মরণ যদি সুন্দর হয় তাহলে তার হাসর সুন্দর হয়, মরণ যদি সুন্দর হয় তখন তার কবর সুন্দর হয়। মরণ যার সুন্দর, আখিরাত তার সুন্দর। মরণ যদি ঈমানের হয়, ওই আল্লাহর বান্দার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। মরণ যদি সুন্দর হয় তাহলে পুলসিরাত পার হওয়া যায়। মরণ যার সুন্দর হয়, ও
আল্লাহর কাছে দামি হইয়া জান্নাতি হয়ে যায়। এজন্য ঈসা নবী বলে, আল্লাহ গো, জন্ম সুন্দর দিছেন, খুশি হইলাম, এবার আপনি আমার মরণটা সুন্দর দিয়েন, যেন আমার হাসরটা সুন্দর হয়। পয়গম্বর বয়ান করেন, তামুতুন কামা তাইশুন, বলে তোমার মরণ হবে কেমন? বলে তোমার জন্ম হবে যেমন, জন্ম যেমন মরণ তেমন, কর্ম যেমন মরণ তেমন। বলেন কর্ম যেমন মরণ, আবার বলেন কর্ম যেমন মরণ তেমন। মরণ যেমন হাসর তেমন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। যদি কারো কর্ম ভালো হয় তো তার মরণ ভালো হয়। শুধু সুন্দর জন্ম তাকে মরণ সুন্দর করে না। এজন্য ঈসা নবী আল্লাহ এমন একটা হায়াত দেন, যেই হায়াতের মধ্যে আমার কর্মটা সুন্দর হয়, যেন আমার মরণ সুন্দর হয়। কারণ মরণ যার সুন্দর, কিয়ামতের ময়দানে তার জন্যই আল্লাহ জান্নাতের ফয়সালা করছেন। কথা ঠিক না বেঠিক? এই মরণ সুন্দর করার জন্য হায়াতে নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, যাকাত লাগে, তসবিহ লাগে, তাহলিল লাগে, গুনাহ সারণ লাগে, নেকের কাম করণ লাগে। এই সব কিসের জন্য? যেন মরণ সুন্দর হয়। কারণ আল্লাহ না করুক, মরণ যদি কারো খারাপ হয়ে যায় তো হায়াতে তার মতো কপাল পোড়া কেউ নাই। কথা ঠিক না বেঠিক? এই যে ঈসা নবী দোয়া করলেন, ওই সময় কি আমাদের নবীর জন্ম হয়েছে? কথা কেন হয়েছে? আমাদের নবীর জন্ম হলো ঈসা নবীর জন্মের আরো 550 বছর পর। এই কথাটা নবী জানলেন কেমনে? বলে ঈসা নবীর দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেছে। এজন্য ঈসা নবীর বক্তব্যটা আল্লাহ নিজের কোরআনের মধ্যে নিয়ে নিজের কথা বানায়া আমার নবীর কাছে জিবরিল আমিনের মাধ্যমে ওহী বানাইয়া কোরআনে জায়গা দিছে, যাতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির যত মানুষ আসবে তারা ঈসা নবীর দোয়াটা পয়রা সবক নেবে, আর তারাও মরণ সুন্দরের দোয়া করবে, তারাও কবর সুন্দরের চিন্তা করবে। কারণ মরণ যদি সুন্দর হয় কবর সুন্দর হয়, আর মরণ যদি সুন্দর করতে হয় তার জন্ম সুন্দরের জন্য দোয়া করতে হয়, আবার কর্মও সুন্দর করতে হয়। জীবনভর আকাম করবেন, তাহলে আপনার মরণটা কি আল্লাহ জান্নাতি মানুষের মতো দিব? কথা কেন? তাহলে আপনাদেরকে বলেই দেই, বিখ্যাত গায়ক বিক্রমপুর তার বাড়ি, নাম তার ফিরোজ শাহী। শুনেন না আপনারা কেউ নামটা? ফিরোজ শাহীর নাম কেউ শুনেন নাই? মধ্যবয়সী বুড়াবাড়া। আমি তখন জামিয়া রহমানিয়ার ছাত্র, পড়ালেখার শেষের দিক, 1998 অথবা 2002-04 এই সময় ফিরোজ শাহী একবার আসলেন আবহানী ক্লাব মাঠের পাশে গান গাইতে। তো গান গাইতেছেন, 1 সেকেন্ডের নাই ভরসা, ফুরাইয়া যাবে রং তামাশা। কি গান গাইতেছে? কথা বলেন। মধ্যবয়সী বাবারা দাঁড়ায় বলতে, ফিরোজ এই গানটা আবার গাও, আমাদের জীবনের লোকে মিলে গেছে। ফিরোজ সাহেব বলে, এক গান কি এক মজমায় 2 বার গাওয়া যাবো? বলে আমরা শ্রোতারা চাইলে গায়া ফেলাও। বলতে দেরি আছে, হারমোনির মধ্যে সুরটা লাগতে দেরি হয় না। ফিরোজ সাহেব গান গায়, 1 সেকেন্ডের নাই ভরসা। আসমানওয়ালা ডাক দিয়ে বলে, এই ফিরিস্তা আজরাইল রে, ওই মাঠের মধ্যে ওর জবানটা বন্ধ করে দে, পৃথিবীর মানুষরা দেখুক গান গাইতে গাইতে কপাল পরার মরণ হয়ে গেছে। ওই যে হা করছে, পরের দিনের পত্রিকায় ওইভাবে এই ছবি আইছে, আর জবানটা বন্ধ করতে পারে নাই। ওই যে মালিক ডাক দেয়, কেমনে মরবা? বলে কর্ম যেমন করবা, মরণ যেমন কর্ম তেমন, কর্ম যেমন মরণ তেমন। জীবনভর গান গাও বাবা, তো গান গাইতে গাইতে মরণ। জীবনভর মানুষের জমি দখল করবা, তো জমি দখল কইরাই তোমার মরণ। জীবনভর মিথ্যা সাক্ষী দিবা, তো মিথ্যা সাক্ষী দিতে দিতেই তোমার মরণ। জীবনভর ছিনতাই করবা আর চাঁদাবাজি করবা, চাঁদাবাজি করতে করতে তোমার মরণ। মদের ব্যবসা করবা, তো মদ খাইতে খাইতে তোমার মরণ।
মাদারীপুরে আপনারা কি দেখলেন? কয়েক মহিলা মদ কিনা রাতের বেলা খায়া নাচা শুরু করছে। মানুষ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আর এই কপাল পোড়া তাহাজ্জুদ রাইখা ওই জায়গার মধ্যে মদ খাইয়া নাচে। আল্লাহ বলে, জীবনভর মদ খাইলা তো মদ খাইতে খাইতে তোর মরণ দিয়া দিলা। মদ খাইতে খাইতে মরণ। তো যেই মানুষটার মরণ হবে মদ খাইতে খাইতে, তোর হায়াতের অবস্থাটা কেমন হইব? এজন্য জীবনে এমনও মানুষ আছে, ও মালিকের জিকির করতে করতে মরে, নামাজ পড়তে পড়তে মরে, হাদিস পড়াইতে পড়াইতে মরে। এমনও মানুষ আছে যে আল্লাহ আল্লাহ ডাক দিতে দিতে মরে। কথা ঠিক না রে? ঠিক। ওই যে আমি বলছিলাম আমার মসজিদের কথা, খিলগাঁও ঈদগাহ মসজিদে আমি জুমা পড়াই। মসজিদের নিচতলায় মুসল্লি দাঁড়ায় 31 কাতার। বলেন কয় কাতার? 5000 থেকে 5500 মুসল্লি জুমার দিন উপস্থিত থাকে। আসর থেকে মাগরিব আমি তাফসীর করি। মাগরিবের নামাজটা পড়ে আমি চলে যাই, কিন্তু ওই দিন আর মাগরিব পড়ে চলে যাই নাই, এশাটা পড়ে যাব এই নিয়াত করে। তো মাগরিব পড়ে গেলাম না, চুপচাপ থাকলাম। কিছুক্ষণ পরে মাগরিবের পরে এশা হবে, 6 মিনিট আগে উপর থেকে আমি নামছি। নামার পরে দেখি অনেকগুলি লোক এক জায়গায় জমা হয়েছে। আমি বলি, ভাই এই জায়গায় জমা কেন? বলে, খতিব সাহেব শুনেন শুনেন শুনেন। কি হয়েছে? কয়, লোকটা উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়ছে। একটু দেখেন তো হুজুর, বাইচা আছেন? কানের কাছে মুখটা লাগাই, নাকের কোনো নিঃশ্বাস নাই। বুকের মধ্যে হাত দিয়া বললাম, ভাই ওর আত্মীয় স্বজনকে একটু খবর দাও, লোকটা বুঝি দুনিয়ায় আর নাই। এখানে কিভাবে মারা গেল? বলে, হুজুর আমাদের মসজিদের মেসের মধ্যে থাকে। এই মসজিদের মেসের মধ্যে তার থাকা খাওয়া, বাড়িতে থাকে না। ওই বাড়িতে নামাজ রোজা ভালো করে করতে পারে না, তালতলা মার্কেটে তার সবাই থাকে। এজন্য মসজিদের মেস ভাড়া নিছে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আগের কাতারে পড়ে। আজকেও আগের কাতারে যায় নামাজটা বিছাইয়া, তারপরে অজু করতে গেছে। 31 কাতার পার হইয়া অজু কইরা আবার আগের কাতারের নামাজের জন্য আসতেছে। নামাজের বাকি 6 মিনিট, আর কাতার বাকি 4টা। 27 কাতার চলে আসছে হাইটা। আসমানওয়ালা বুঝি ডাক দিয়ে বলে, এই আল্লাহর গোলাম, জীবন ভর আমাকে ডাকার জন্য মসজিদকে ঘর বানায়া দিলা, তোর মরণটা পদ্মার তীরে হবে না, তোর মরণটা কোনো জায়গার মধ্যে হবে না যেখানে কোনো মানুষ নাই। তোরে এমন জায়গায় মরণ দিব না যেই জায়গায় জাহান্নামী মানুষগুলি থাকে। আয় আয়, তুই আমার পছন্দের বান্দা। ওই 4 কাতার আগে যেমন লাগবে না, 4 কাতার আগেই তোরে আমার ঘরের মধ্যে আমার মেহমান বানায়া, আমার বাড়ির মেহমান বানাইয়া তোরে শোয়া দিলাম। বন্ধুরে সারা জীবন ডাকছস, তো আল্লাহ ডাকতে ডাকতে, অজু করতে করতে, নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে তোর মরণ দিয়া দিলাম। কারণ পয়গম্বর বলছেন, কর্ম যেমন মরণ তেমন। জীবনভর যে নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে তার মরণ। কথা ঠিক না বে ঠিক? এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, মেখল মাদ্রাসার বাণী আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে অসুস্থ হইয়া পড়ছেন। মৃত্যু ফয়জুল্লাহ আর কথা বলতে পারেন না, জবান বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম থেকে বড় ডাক্তার নুরুল ইসলাম ওই জায়গার মধ্যে ওনার বুকের মধ্যে স্টেথোস্কোপ লাগাইয়া পরীক্ষা করতেছেন মুফতি ফয়জুল্লাহর কি হয়েছে। লাফ দিয়া দাঁড়ায়া যায়, আর একজনের কানের মধ্যে স্টেথোস্কোপের মাথা লাগাইয়া বলে, এই আল্লাহর গোলাম, কানের মধ্যে শুন। মুফতি ফয়জুল্লাহর জবান বন্ধ, কিন্তু তার পর্বের থেকে, এই পশম থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আল্লাহু আকবার, বলেন না? দুই হাত তুলে আল্লাহু আকবার।
राज कैसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान ये राज कैसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान রবের সাথে বান্দার যখন ভাব লাগা যায় ওই বান্দা গুনাহ করতে পারে না অপরাধ করতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না হারাম খাইতে পারে না আর একটাই চিন্তা আমার কাজে যেন বন্ধু খুশি হয়ে যায় কথা ঠিক না বেঠি আসমানওয়ালা যদি খুশি হয়ে যায় তাহলে তোমার মরণটা সুন্দর হবে এজন্য তামাম জীবন শরীয়তে মুহাম্মাদিয়াকে লালন করে যদি মরণের যাত্রী হইতে পারো তাহলে তোমার মরণ সুন্দর মরণ যার সুন্দর ওর কবরটা সুন্দর মরণ যার সুন্দর তার পলসিরেটটা চওড়া মরণ যার সুন্দর ওর আমলনামা ডান হাত মরণ যার সুন্দর হয় ও নবীর সুপারিশ পায় মরণ যার সুন্দর হয় ওই ব্যক্তির নবীর হাউজে কাউসার ভিক্ষা পায় ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় কথা ঠিক না বেঠি এই জন্য হায়াতে নামাজ রোজা হজ যাকাত মাদ্রাসা মসজিদ কেন বলে মরণ যেন সুন্দর হয় কারণ মরণকেই যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার হায়াতের নেক কাম তো কোনো দরকার নাই কথা ঠিক না বেঠি এজন্য মরণ সুন্দর করার জন্য এই মজমা ও বাবা এমনও মানুষ আছে মাহফিলে আইসা আল্লাহর জিকির করতে করতেও শুইয়া যায় কথা ঠিক না বেঠি আমার চোখের দেখা 2004 সাল আমি মাহফিলে গেছি চাতারপায়া উত্তরপাড়া সোনাইমুড়ি থানা মাহফিলে গেছি বৃহস্পতিবার তখন তো গাড়ি নাই ওয়াজ করি হলো ওই যে বাসে চইরা আমি বললাম এশার নামাজের পরে যদি ওয়াজ দেন তাহলে যাইতে পারবো কারণ আমার আবার সোনাইমুড়ি থেকে গাড়ি ধরতে হবো না বলল হুজুর সিএনজি রেডি থাকবে আপনি ওয়াজ করে চলে যাবেন এশার পরেই আপনার বয়ান তো এশার পরে বয়ান শুরু করলাম এই 3-4 কাতার দূরে একজন লোক দাঁড়াইছে হঠাৎ করে দেখি আমি বললাম দুরূদ শরীফ পড়েন যেরকম দুরূদ ইব্রাহিমী বললেন এটাই আল্লাহ আলামি করতেছে আর কয়েকজন আমি কি হইছে কথা কয় না আমার ভয়ে কথা না কয় ওনারা দইরা মসজিদে নিয়ে গেল 1 মিনিট পরে খবর আসলো হুজুর আল্লাহর বান্দা দুরূদ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে চলে গেল জান্নাতের বাগান মাহফিল শেষ করে তার বাড়ি গেলাম আশ্চর্য মানুষ 5টা মেয়ে একটা মাত্র ছেলে বাড়ির মধ্যে এক টুকরা জায়গা ঘরের বাইরে নাই এই ঘরটা যতটুকু করছে এটুকুই তার জায়গা ডাইনেও নাই বামেও নাই তখনকার জমানায় তার বেতন ছিল 3000 কয় হাজার 3000 বেতনের চাকরি কেমনে চলবে এই মাত্র শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে ঘরে রাইখা বলছে হুজুর ওয়াজ করবে আমি হুজুরের ওয়াজটা বড় পছন্দ করি আগে আগে যাই নিজেই এশার নামাজ জামাতে পড়াইছে সূরা ওয়াদ-দুহা প্রথম রাকাতে পড়ছে দ্বিতীয় রাকাতে আলাম নাসরা পড়ছে এই নিজে ইমামতি কইরা আল্লাহর জান্নাতের বাগানে আইসা দুরূদ পড়তে পড়তে লোকটার মরণ হয়ে যায় ওই যে পয়গম্বর বললেন কর্ম যেমন মরণ তেমন কর্ম যেমন মরণ তেমন কত মানুষ আছে অফিসে বয়া বয়া মারা যায় কত মানুষ আছে সাদা আদায় করতে যায় মারা যায় কত মানুষ আছে সাদাবাজ খুন হইয়া যায় কালিমা পড়ার সময় পায় না কত মানুষ আছে আগুনে জ্বলে মারা যায় আল্লাহর ডাকার বুঝির সময় পায় না আর কত আল্লাহর বান্দা আছে তাহাজ্জুদ পড়া বন্ধুরে ডাক দেয় আর ওই অবস্থায় বন্ধুর দরবারে চলে যায় সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী ঈসা দোয়া করে আল্লাহ আমার জন্ম সুন্দর দিছেন তো মরণ সুন্দর দেন যেন হাসর সুন্দর হয় আল্লাহর নবী বলেন ঈসা নবী যে দোয়া করছে এই দোয়াটা তোমরাও করবা কি দোয়া করবা
এক নম্বর দোয়া করবা, আল্লাহ আমার সন্তানের জন্মটা যেন সুন্দর হয়। কারণ আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা তোমার দায়িত্ব। এজন্য তোমরা দোয়া করবা, সন্তান যখন পেটের মধ্যে আসবে দোয়া করবা, আল্লাহ গো আমার বাচ্চাটা ল্যাংড়া বানায়েন না, লুলা বানায়েন না, অন্ধ বানায়েন না, বোবা বানায়েন না, ও মালিক আমার নেককার বানাইয়া তারপরে কবর আমার দুনিয়ার মধ্যে পাঠাইয়েন, যাতে এই সন্তানটা আমার জীবনের নাজাতের ওসিলা হয়ে যায়, আমার মরণের পরে যেন সে কাজের ছেলে হয়ে যায়। এজন্য আপনার কাছে দোয়া করি, মালিক সন্তানকে ল্যাংড়া লুলা বানায়েন না। কোন মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই পেটটা আপনি পর পুরুষকে দেখাইয়েন না, সিজারে আমার বাচ্চা দিয়েন না, নরমাল ডেলিভারি দিয়েন। যদি পাশ করাইতে পারে মারিয়াম আলাইহিস সালামের মতো কুদরতি জন্ম হইতে পারে না পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে না পারে না? বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহ চাইলে পারে, কিন্তু পাশ করানোর দায়িত্ব আপনার। পাশ করাইবেন আপনি, অন্ত চাইতেও সময় নাই। আল্লাহর কাছে যে চাইবে, আল্লাহ আমার গর্ভে একটা বাচ্চা আইছে, আমারে সুস্থ রাখো, সে প্রথম চিন্তা করে ডাক্তারের সাজেশন ছাড়া আমি চলবো না। বুখারীর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আনা ইন্না জন্নি আব্দি বি, বলেন কি বলেন হবে? আনা ইন্না জন্নি আব্দি বি, বান্দা যেরকম আমার সাথে ধারণা করব আমি বান্দারে ওইরকম চালাবো। বান্দারে কেমনে চালাইবা আল্লাহ? বলে আল্লাহ বান্দা যেরকম আমার সাথে ধারণা রাখবে ওইভাবে আমি বান্দা পরিচালনা করি। প্রথমেই বোন স্বামী টাকা পয়সা ভালো করে কামাও। বলে কেন? কয় যে বাচ্চার ওজন বেড়ে গেছে, সিজার ছাড়া বুঝি খালাস হবে না। প্রথম রাত্রে থেকেই তোমার চিন্তার টাকা জমাইবা। আল্লাহ বলে পর পুরুষের পেট ফাড়া ছাড়া তোমার বাচ্চা বাইরে আসবে না। আর যদি তাহাজ্জুদে পয়রা আল্লাহর কাছে দোয়া করা, মালিক বাচ্চা আমার নেককার বানাও রে, বাচ্চা আমার নিরাপত্তার সাথে জন্ম দাও, ওয়াসসালামু আলাইয়া, আমি নিরাপত্তার জন্ম চাই। ল্যাংড়া বানায়ও না, লুলা বানায়ও না, অন্ধ বানায়ও না, বোবা বানায়ও না। ও মালিক আমার তোমার কাছে দরখাস্ত একটাই মাত্র করলাম, বাচ্চাটা সুন্দর চাই। যদি পাশ হইয়া যায় তো ফ্ল্যাট বাসার এক রুমের মধ্যে ব্যথা উঠবে, আর এক রুমে যাইতে যাইতে খালাস আল্লাহ করতে পারে না পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে না পারে না? আল্লাহর কুদরত সবকিছু পারে, কিন্তু বন্ধুর কাছে চায়া নিতে হয়। এজন্য মালিক বলেন, গোলাম দোয়া করো সালামতের জন্মের জন্য। যখন বাচ্চা জন্ম হয়ে যাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় বাচ্চার নাম রাখবা সুন্দর। কি করবা? সুন্দর নাম নির্বাচন করবা। নামের আগে তার ডান কানে আজান লাগাইয়া দিবা আর বাম কানে ইকামত। বলেন কোন কানে আজান কোন কানে ইকামত? ডান কানে আজান আর বাম কানে ইকামত। এইটা বান্দার জন্য করবা। এখন ডান কানে আজান দিব বাবাই আজান পারেনি। একদিন মসজিদে গেছি, তো এখন শুক্রবার তো না, অন্য দিন নামাজ পড়ানো, চিন্তা করি নামাজটা তো পড়ানো দরকার, তা নামাজটা পড়ি ভিতরে। গাড়ি দেখাইতে গেছি, তো ভিতরে অফিসে নামাজ পড়তেছি। নামাজের মধ্যে হঠাৎ করে এশার নামাজ, সময়ও আছে। আমি বললাম বাবা একটা কাজ করো, আমরা জামাতে পড়ি, তুমি একামত দাও। 10 সেকেন্ড গেছে গা, কিন্তু একামতের কোনো আওয়াজ নাই। ঘটনা কি? পিছনে তাকায় দেখি একটা একটা ঠেলে কয় তুই দে তুই দে তুই দে। তা আমি তুই দে মানে তুমি দিতে পারো না? কয় হুজুর আমি তো একামতের শব্দগুলি পারি না। কি বুঝলেন? বাবা একামত জানে না, বাবা আজান জানে না। এইরকম বাবা আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই?
আরে কলকারখানা লোক বাদ দেন, আপনাকে তো ইসলামের মহব্বত একটু বেশি, এই কারণে ধরেন মাহফিলে বইছেন। আপনাদের মধ্যে জিজ্ঞেস করলেও তো অর্ধেক লোক আজান একামত পারবো না, ঠিক না বেটি? বাবা আজান পারে না, মা একামত জানে না। এই বাবা, ওই বাচ্চা যখন জন্ম নিবে ওর কানের মধ্যে কে আজানের শব্দটা দিয়া দিবে বলে বাবা একটাবার কি চিন্তা করো না, যেই সন্তান জন্মের পরে আজান নাই, কানের মধ্যে একামতের শব্দ নাই, ও তসলিমা নসরিনের মতো বেঈমান হইতে থাকে, কথা ঠিক না বেঠি? জন্মের পরে যদি কানের মধ্যে আজান দিতা আর এক কানের মধ্যে একামত লাগাইয়া দিতা, তাহলে বাচ্চা কোনোদিন বেঈমান হইতো না, আজানকে ভিন্ন শব্দের সাথে তুলনা করতো না বাবা। এজন্য পয়গম্বর বলেন আজান লাগাইয়া দাও ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা। এজন্য শরীয়তের মাসলা শুধুমাত্র পুরুষ আজান শিখবে না, পুরুষ তো আজান শিখবে বাবা, মহিলারাও আজান শিখবে। বলে কেন মহিলারা আজান শিখবে? বলে পুরুষ শিখবে মসজিদে মুয়াজ্জিনের জন্য, নিজে একামত দিয়া জামাতে নামাজ পড়ার জন্য, আর মহিলারা শিখবে আজান আর একামতের চাকরি করার জন্য না। পরে মহিলারা শিখবে ঘরের মধ্যে যদি বাচ্চা জন্ম হয়, স্বামী যদি দেশে না থাকে, দাদা যদি বাড়ি না থাকে, আর এক মহিলার বাচ্চার কানের মধ্যে আজান দিয়া নবীর সুন্নাত আদায় করবে। আল্লাহু আকবার। এজন্য আজান একামত মহিলারাও শিখে রাখবে, এটা মুহাম্মাদুর রাসূলের শরীয়ত বলেন। এই বাবা, ওই আজান একামতটা পর্যন্ত আমরা বলতে পারি না। একদিন যদি হাসনাবাদ মহল্লায় 50টা বাচ্চা হয়, কয়জনের বাচ্চার বাড়ি হুজুর যাবে আজান দিতে, একামত দিতে? এজন্য শরীয়তের মাসলা এই আজান আর একামতের শব্দগুলি প্রত্যেকটা পুরুষ নরনারী শিক্ষা রাখবে সহিভাবে, যাতে বাচ্চা জন্ম হলে আল্লাহর নামের সাথে পরিচয় করাইতে হাওলাত করে মৌলবি আনন্দ না লাগে, নিজের বাচ্চার আজান যেন নিজেই দিতে পারে। 2 নম্বর, আল্লাহর নবী বলেন বাচ্চা যখন জন্ম নিবে সুন্দর একটা নাম নির্বাচন করবা। ওই নামটা নির্বাচন তুমি একা করতে পারবা না, কারণ তুমি অত বড় আলেম না। ভালো আলেমের কাছে যাইবা, সেখান থেকে একটা নাম নির্বাচন করবা। ওই নামটা নির্বাচন করে তারপরে তুমি তার কাছে থেকে নামটা নিয়ে আসবা, কারণ তুমি নাম জানো না, নামেরও একটা আসর আছে। এজন্য জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা, ও মালিক আমার, আপনার কাছে দরখাস্ত করলাম, একটা নেক বাচ্চা আপনার কাছে চাই, নেককার একটা সন্তান আপনার কাছে চাই। নবী হইয়া দোয়া করে, আর আপনি আমি মুসলমান, নেককার সন্তানের জন্য জীবনে তো কোনোদিন বাবা দোয়া করে না। কইব হুজুর একটা পোলাওয়ার দোয়া করেন, জানো আমার লাঠি হয়, বংশে ছেলেবেলে কম, কিন্তু নেককার হবে, নামাজি হবে, দিনদার হবে। এই আমার মসজিদ তো 5000 মুসল্লি নামাজ পড়ে, এই 8 বছরে 10 জন মুসল্লি পাওয়া যায় নাই যে আয়েশা দোয়া চাইবে, হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন নেককার হয়, আমার ছেলেটা যেন আব্দুল কাদের, এই দোয়া চাইবে হুজুর। ছেলেটা ইতালি গেছে, এখন নদীর মধ্যে ভাসতাছে, টলার ওই পার যায় না, দালালে আটকাই রাখছে, খালি যেন হুজুর একটু পার হইতে পারে, একটু দোয়া করে দেন, ঠিক না বেটে? আর জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান আপনি দেন। বুঝা গেল যারা বিয়ে শাদী করছো, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। নবী হয়ে যদি চায় তো তোমারও তো চাওয়া দরকার, কথা ঠিক না বে ঠিক? আপনার মানে ওয়াজ বুঝতেছেন না, বুঝতেছেন নাকি বুঝতেছেন না? এইটাই দরকারি ওয়াজ, কথা ঠিক না বে ঠিক? তোমরা হাত তোলেন, আল্লাহু আকবার, জোরে সোরে আল্লাহু আকবার। নেক সন্তান আল্লাহর কাছে চাইবা। এই তুই ছবি তোলার পাগল হয়েছিস না? তুই তো যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, নেক সন্তান কার কাছে চাইবেন? জোরে বলেন, জোরে বলেন, কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, স্বামী বলবেন আল্লাহ আমার একটা নেক সন্তান দরকার, স্ত্রী বলবে আমিন। 2 ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, তোমার সন্তানটা খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ বানায়া দেয়। পৃথিবীর কোন
সন্তান নেককার হবে না মায়ের দোয়া ছাড়া, বাবার চেষ্টা ছাড়া। সব কিছুর মধ্যে বাবা মার চেষ্টা লাগে, এটা নৈতিক দায়িত্ব। আল্লাহ রাসূল শিখাইছেন, জাকারিয়া নবী দোয়া করে যুররিয়াতান তাইয়্যিবা, নেক সন্তান চাই। আল্লাহর পক্ষ থেকে জবাব, ও জাকারিয়া ফাবাশশারনাহু বিগুলাম, এই জাকারিয়া রে, তোরে একটা সন্তান আমি আল্লাহ আসমান থেকে দান করলাম, কিন্তু নাম রাখার মাতব্বরি তোমারে দিলাম না। ইসমুহু ইয়াহইয়া, নাম হবে ইয়াহিয়া। এতক্ষণ ওয়াজ করতে বহুত কষ্ট হয়েছে। আপনি কই গেছিলেন? মাইকটা ভেজাল ছিল, মাথাটা গরম করেন। আপনার মাইক দেখে আমি এতক্ষণ বদনাম করিনি, বাস্তব। আমি প্রায় ওনার মাইকে মাহফিল করি, এতক্ষণ আওয়াজটা ক্লিয়ার ছিল না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব, কে জাকারিয়া সন্তান দিলাম, নাম রাখার মাতব্বরি তোমার না। ইসমুহু ইয়াহিয়া, ওর নাম রাখলাম আমি, ওর নাম হবে ইয়াহিয়া। আল্লাহু আকবার বলেন না? তো ইয়াহিয়া আলাইহিস সালামের নাম রাখলো কেডা? কথা কয় না কেডা? আমগো নবীর নাম রাখছে কেডা? আল্লাহ। দাদার কলমের মধ্যে লাগাইয়া দিছে, মায়ের কলমের মধ্যে লাগাইয়া দিয়ে নাম রাখলাম আমি। নাম যেন তেন না, নায়ক দেখা নাম রাখবা, নায়িকার নাচ দেখা মায়ার নামটা রাখবা। ওই নায়ক নায়িকার সন্তান তোমার কবরের জন্য কোনো উপকারে আসবে না। কথা ঠিক না বে ঠিক? কয় যে ও বহু ছবির মালিক, হ্যান নামে নাম রাখো, মাইনসে চিনবো। কপাল তোমার পোড়া, কপাল তোমার খারাপ। এজন্য পয়গম্বর বলেন নেক নাম রাখবা। আগের জমানা তো এমন ছিল, বাবার নামটা রাখার জন্য নিজেরা চেষ্টা করত। হযরতে হাসান বসরির নাম আপনারা শুনছেন না শুনেন নাই? কথা কানা শুনছেন না শুনেন নাই? হাসান বসরি যখন জন্ম নিয়েছেন, তার বাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। ওমরকে যাইয়া বলতেছে, ও ভাই ওমর, নবী নাই, আমার বাচ্চার নামটা নবী থাকলেন নবী রাখতো, আমার বাচ্চার নামটা ওমর আবু বকর সিদ্দিক থাকলে সেই তো রাখতো। নবীও নাই, প্রথম খলিফা নাই, মদিনার মধ্যে এখন আপনি ছাড়া মুসলিম জাতির সর্দার নাই। আপনার কাছে বাচ্চাটা হাতের মধ্যে দিলাম, আপনি একটু দয়া করে আমার বাচ্চার নামটা রাইখা দেন। শুধু বাচ্চার নামটা রাইখেন না, আপনার কাছে বলি, আপনার মুখের একটু লালা দিয়া আমার বাচ্চার মুখের লালা আর খানা শুরু করাইয়া দেন, যেন ওর মুখটা বরকতওয়ালা হয়ে যায়। এজন্য ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী, আপনার মুখের লালা দিয়া আমার বাচ্চার মুখটা সুন্দর বানায়া দেন, আর একটা সুন্দর নাম আপনি নির্বাচন করে দেন। হযরতে হাসান বসরির বাবা ওমরের হাতে দিলেন। ফারুকে আজম বাচ্চাটা কোলের মধ্যে লইয়া বাচ্চার দিকে তাকায়া তাকায়া দেখে কত সুন্দর বাচ্চা, দেখতে বড় সুন্দর। এমন সুন্দর বাচ্চা সচরাচর পাওয়া যায় না। এজন্য হযরতে ওমর বললেন, সাম্মুহু হাসানান, সাম্মুহু হাসানান, ওর নামটা হাসান রাখো। ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, কারণ ওর চেহারাটা সুন্দর। হাসান নামের অর্থ সুন্দর, ওর চেহারাটা সুন্দর, এজন্য ওর নাম রাখলাম হাসান। এই হাসানের বাবা শুইনা রাখ, আমার নবীর নাতির নামও কিন্তু হাসান। এই হাসানের বাবা, নবীর নাতির নামটা হাসান, তোর বাচ্চার নামটা রাখলাম হাসান। হাসরের ময়দানে নবী যখন হাসান বইলা ডাক দিবে, ওই নাতির কাতারে তোর সন্তানের নাম লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন হাসান বইলা ডাক দিবে রে, ওই পয়গম্বরের ডাকের মধ্যে তোর নাতির নামটাও বুঝি লেখা হয়ে যায়। এজন্য নাম রাখবা হাসান, ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, ওর চেহারাটা সুন্দর, আবার নবীর নাতির নামটাও সুন্দর। এজন্য পয়গম্বর বলেন নাম রাখবা সুন্দর।
এই বাবা, হাসান বসরিকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, পৃথিবীতে যত মারেফাতের লাইনে পিসাবরা খেদমত করছেন এর চরিকাও 4টা, চিশতিয়া, সাবরিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, এই 4 তরিকার পীর আছে। প্রত্যেক পীরের দাদা পীর হলো হযরতে হাসান বসরি। হাসান বসরি ছাড়া এই পীরের সনদ কোনোদিন নবী পর্যন্ত যায় না। সমস্ত মানুষ মারেফত শিখছেন হাসান বসরির কাছে, আর হাসান বসরি মারেফত শিখছেন হযরতে আলীর কাছে, আর হযরতে আলী মারেফতের সবক নিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। আল্লাহু আকবার। এজন্য নামের বড় আসর আছে বাবা, নামের বড় আসর আছে। গুগল দেখা নাম রাখো না, ওই গুগল দেখা নাম রাখো না, নায়ক নায়িকা দেখা নাম রাখো না। বড় আলেমের কাছে যাইয়া তারপরে একটা নাম নির্বাচন করবা, ওই নামটা তোমার বাচ্চার ভবিষ্যতের জন্য সুন্দর হয়ে যাবে। পয়গম্বর বয়ান করেন 7 দিন যখন বাচ্চার বয়স হয়ে যায় তখন সাথে সাথে তোমরা আকিকা লাগাইয়া দিবা। বাচ্চা ছেলে যদি হয় 2টা ছাগল, আর মেয়ে হইলে 1টা। এখন এমন যেমন আইসে গেছে বাবা, বাচ্চার জন্মদিন পালন করবে 20,000 খরচ, ওইটা মায়ে জোগাড় করে, বাবায় জোগাড় করে, কিন্তু 12,000-এর 2টা ছাগল দিয়া বাচ্চার আকিকা বাবা করায় না, কারণ ইসলামের আদর্শ সে ভুলে গেছে। অথচ পয়গম্বর বলেন যেই বাচ্চার আকিকা হয়ে যাবে, যেই বাচ্চার আকিকা হয়ে যাবে, ওই বাচ্চার বালা মুসিবতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার। যেই বাচ্চার আকিকা লাইগা যায় ওই বাচ্চা বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে ফেলায়। এই বাবা, এজন্য পয়গম্বর বলেন 7 দিন যখন হয় বাচ্চার আকিকা লাগায়া দাও। এবার পয়গম্বর বলেন তোমার বাচ্চার বয়স যখন হবে 7, জোরে বলেন কত? আবার বলেন কত? বাচ্চার বয়স যখন 7 বছরের বাচ্চা নাই এখানে কেউ? তোমার মধ্যে কেউ নাই 7? কিরে 7 বছরের কেউ নাই? তুমি আসো। কার 7? তোমারও 7? আসো, দুজন আসো, আসো আসো আসো, এনে খারাপ, ওরা ভালো করে বুঝেন, আসো। এই হলো 7, এটাও ধরেন 7, একটু স্বাস্থ্যওয়ালা, একটু স্বাস্থ্য কম, কথা বোঝেন না? বোঝেন না? এই বয়সটা যখন হবে আল্লাহর রাসূল বলছেন মুরু মুরু আওলাদাকুম বিসসালাহ, আয় উম্মত সন্তানকে নামাজের নির্দেশ দাও। সন্তানকে নামাজের নির্দেশ দিবা, কোনো ছাড় দিবা না। কয় বছর বয়সে? কতখানা কয়? আবার বলেন কয়? 7 বছর যখন বাচ্চার বয়স। এই মায়েরা কান লাগায় শুনেন, মোবাইল দিয়ে রাখছে, 2.5 বছরের মাইয়ান আছে, 4 বছরের পোলা গেমস বুঝে। এইটা যেরকম শিক্ষা দিলা, বাচ্চাকে নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? বাচ্চায় যদি 7 বছর নামাজ পড়তে চায়, এই বাচ্চা 7 বছর যদি নামাজ পড়ে তো ওর নামাজ শিখতে হবে না? মুখস্থ নামাজ পড়বো? এই জন্য 7 বছরের মধ্যে নামাজের মাসলা মাসাইল কমপ্লিট করবে যেন ও নামাজ পড়তে পারে। জিজ্ঞেস করলে বলবেন হুজুর ওর তো আমল নামাজ শুরু হয় নাই। আল্লাহর রাসূল বলছেন এই বয়সের বাচ্চা যখন কপাল লাগায়া সেজদা করে বাবা, ওই সেজদার সওয়াবটা আল্লাহ বাবার আমল নামায় দিয়া দেয়। আল্লাহু আকবার। মায়ের আমল নামায় দেয়া দেয়, বাবার আমল নামায় দেয়া দেয়। মোতামিম রে, তুমি সব খাইতে লাগে এই টাইমে ওয়াজের সময় বেটা খাওয়াস কি? এই টাইমে একদিন না খাইলে কি হয়েছে? এই ওয়াজেরা পাইব নি? টেহা দিয়ে ওয়াজ পাইব? কথা কন জীবন ঘটে, ও খাইতে লেগে গেছে, যদি টেহা না দেয় সে চিন্তা বুঝে না, বুঝে না, বুঝে না। ওই এজন্য যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সরকারে দু আলম নবী বলেন বাচ্চার বয়স যখন হবে 7, বলেন কত? 7। রাসূল বলেন মুরু মুরু আওলাদ
আওলাদাকুম বিসসালাহ, বাচ্চাকে তুমি নামাজের নির্দেশ দিয়া দাও। কিসের নির্দেশ? নামাজের নির্দেশ। এই বাচ্চা লইয়া তুমি মসজিদে যাইবা, ইমামের সাথে পরিচয় করাইবা। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করবে বাবা কে? বলে এটা আমাদের বড় হুজুর। পীরের কাছে লইয়া যাইবা, ওর চেহারার দিকে একটা নজর পড়বে, ওই নজরের কারণে আল্লাহ তার নজরটা বরকতওয়ালা বানায়া দেয়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, জিজ্ঞেস করবা বাবা এইটা মসজিদ, এখানে দুষ্টমি করা যায় না, ওইটা বাড়ি, ওখানে দুষ্টমি করা যায়, এখানে আল্লাহর সাথে ভাব লাগাইতে হয়, এজন্য সেজদা করতে হয়। 7 বছর থেকে একটা বাচ্চার যদি মসজিদের সাথে পরিচয় হয়, সেজদার সাথে পরিচয় হয়, আল্লাহ রসুল বলেন 10 বছর পর্যন্ত কিছু বলবা না। 10 বছর পর্যন্ত লয়া লয়া মসজিদে যাইবা। যখন 10 পার হয়ে যাবে, কানটা ধরে একটা মলা দিবা, অজরিবহুম, আঘাত করো। এই ছেলে, নামাজ না বললে ঘরে খাওয়ান নাই। কে শিখাইছেন এটা? কথা কেন? আল্লাহর নবী বলছেন 10 বছর হয়ে যাবে তো পোস্তগোলা থেকে এটা বেত কিনা ওই ছাদের মধ্যে বাইন্ধে রাখবা। খালি কইবা খবরদার নামাজ যদি না দেখছি তা তোর আড্ডি ফাটাবো না। ভয়ের কারণে ও নামাজ পড়বে, অভ্যাস হয়ে যাবে। ভয়ের কারণে ইংলিশ মিডিয়ামে পড়ে, পড়া মুখস্থ হয়ে যায়। পিটারের কারণে কোচিংয়ে যায়, পড়া মুখস্থ হয়ে যায়। ভয়ের কারণে যদি নামাজ পড়া ফেলায়, ওই নামাজটাও তার কলিজায় লাইগা যায়। কথা ঠিক না বেঠি? এজন্য পয়গম্বর বলেন আল ইলমু ফিস সিগারি কান্নাকশি কাল হাজারি। রাসূল বলেন এই বয়সে কারো সিনার মধ্যে যদি নামাজের মোহাব্বত ঢুইকা যায়, ওই বাচ্চার সিনার থেকে আর কোনোদিন নামাজের মোহাব্বত কেউ ছুটাইতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? কেমনে আপনাকে বুঝামো? কিছু তো পাইও না। এই যে এখানে খালি মাটি আছে, এই মাটির মধ্যে যদি একটা কাঠি দিয়া রেখা দেন, টান দেন, এই যে দাগটা পড়বো, এটা দাগ পড়বো না? কিছুক্ষণ পরে যদি হাত দিয়া মুছা দেন তো মুছা যাব না? আর যদি পাথরের মধ্যে একটা লোহা দিয়া দাগ দেন, এই দাগটা কি হাত দিয়ে মুছুন যাব? কথা কানা মুছুন যাব? এজন্য রাসূল বলেন আল ইলমু ফিস সিগারি কান্নাকশি কাল হাজারি। এই বয়সের নামাজের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। কেমন শিক্ষা? বলে ওর কলবের মধ্যে পাথরের নকশার মতো ডুববে, আর কোনোদিন বাইরে হইব না। তুমি তো প্রথম নাস্তিক বানানোর মাধ্যম। টিভি একটা ছেড়ে দিছে, বাবা নাচ দেখ, আমি সংসারে কাম করি। ও মা, তোমার সন্তান নষ্ট হইল, তুমি এই জাহান্নামের মাধ্যম বানাইলা। কথা ঠিক না বেঠি? এজন্য আসমানওয়ালার পয়গম্বর বলেন 10 বছর যখন বয়স হয়ে যাবে, মার দিয়া দিয়া নামাজ পড়াইবা, শাস্তি দিয়া দিয়া নামাজ পড়াইবা। ও বাবা, 15 বছর পর্যন্ত এই ট্রেনিংটা চালু রাখবা। কয় বছর? 15 বছর। 7 বছরে শুরু করলেন, 15 বছর পর্যন্ত আপনার তত্ত্বাবধানে নামাজ পড়াইলেন। তাহলে এই ছেলে কি 16 বছরে যে বেনামাজি হইব? কথা কেনা বেনামাজি হইব? ওর সাইডটাই ঘুম ভাঙ্গা যাব যে ফজরে আজান দিছে। এজন্য রাসূল বলেন বাচ্চা এইভাবে লালন পালন করবা। বাচ্চা যখন বড় হবে নামাজের আদেশ দিবা, ওই বাচ্চা তোমার নাজাতের ওসিলা হয়ে যায়। কোরআন শিখাইবা নাজাতের ওসিলা। এজন্য বাইজিদ বুস্তামির মা, বসেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওলিদের মধ্যে একজন দামি ওলি রে বাবা। বাইজিদ বুস্তামি এমন ওলি, হযরতে জুনায়েদ বাগদাদি লেখেন ওরে জিবরাইল ফেরেশতাদের মধ্যে যেরকম দাম, বাইজিদ বুস্তামির সমস্ত ওলিদের মধ্যে তার মর্যাদা এমন দামি। ফেরেশতাদের মধ্যে জিবরাইল ফেরেশতার যেমন দামি। এই বাবা, বাইজিদ বুস্তামির মা 5-6 বছরের বাচ্চা বাইজিদকে লইয়া মাদ্রাসার চক্করে চলে গেছে। কোনার মধ্যে যাইয়া বাইজিদকে দাঁড় করে বলে, উস্তাদ জি, এই আমার বাইজিদ রে আপনার কাছে রেখে গেলাম। আমার বাইজিদ রে আপনি একটু কোরআন হাদিস শিক্ষা দিয়া নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন, যেন আমি কবরে যাইয়া জান্নাতের বাগান পাইয়া যাই। বাইজিদ মাদ্রাসায় ভর্তি হয়, মায়ের কোনো আনন্দের শেষ নাই। ডাক দিয়া বলছে, উস্তাদ বাইজিদকে কিন্তু ছুটি দিবেন না, কারণ বাড়িতে গেলে ও নষ্ট হয়ে যাবে। মা
বইলা আসছে, ওস্তাদ ছুটি বন্ধ করে দিছে। কয়দিন চলে যাওয়ার পরে বাইজিদের মনটা একটু খারাপ হয়ে যায়। বাইজিদ বলে, ওস্তাদ আমি একটু ছুটি চাই। বলে, তোমাকে ছুটি কেমনে দিব বুঝতে পারি না। বলে, ছুটি দিতে পারবো না, মা নিষেধ করছে। এরপরে একটা কৌশল ওস্তাদ করলেন, এই বাইজিদ এই পড়াটা তুমি শেষ করো, যদি শেষ করতে পারবা তাহলে তোমাকে আমি কি বানায়া দিব, মেহেরবানি করে তোমাকে আমি ছুটি দিয়া দিব। বাইজিদকে এমন ব্রেন আল্লাহ দান করছে, কয়েকদিনের মাথায় এই পৃষ্ঠা মুখস্থ করে ফেলাইছে। এই দুনিয়ায় এমনও আলেম আছে বাবা 7 দিনে হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়দিন? ইমামে মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমামে আজম আবু হানিফার ছাত্র, এরকম ছোট্ট বয়স সামনে বসছে। ইমামে আজম বলেন, এই মোহাম্মদ রে, হাফেজ হয়ে আসিস, এখনই আসা দরকার নাই, তোর দাড়ি মুছ উঠে নাই, একটু বড় হইয়া আমার ক্লাসের মধ্যে বইসো। 7 দিন পর ইমামে মোহাম্মদ আবার ক্লাসের সামনে আসছেন। জিজ্ঞেস করে, এই বেটা তোরে না বললাম হাফেজ হইয়া বাড়ি আইতে? কয়, ওস্তাদ জি আল্লাহর কসম লাগে আমি 30 পারা কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। শুধুমাত্র মুখস্থ করি নাই, আমার মাকে আজকে সকালবেলা 30 পারা কোরআন শরীফ এক দাঁড়ানে শুনাইয়া আপনার কাছে আসছি। মাত্র 7 দিনে ইমামে মুহাম্মদকে আল্লাহ হাফেজ বানাইয়া দেয়। এই বাবা, এটা আমার আল্লাহর দয়া, তার সিনাটা আল্লাহ কবুল করে। এতটুকু বাচ্চার সিনার মধ্যে কোরআন আমানত রাখে, কথা ঠিক না বেঠি? বাইজিদ বোস্তামির কিতাব মুখস্থ হয়ে যায়। ওস্তাদকে ডাক দিয়ে বলে, ওস্তাদ জি কিতাব দিলাম রে, এবার আপনি প্রশ্ন কইরা ছুটি দেন, যদি পারি। সব প্রশ্নের উত্তর হয়ে গেল। বাইজিদ বোস্তামির ওস্তাদ আটকায়া গেলেন। ছুটি দিলাম বাবা, কিন্তু সকালের মধ্যে কিন্তু আসবা, দেরি করবা না। ও বাড়িতে চলে যায়। রাতের অন্ধকার ডাক দেয়, মা ও মা দরজা খুলনি, আমি বাইজিদ আসছি রে মা। বাইজিদের মা বলে, না না, তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। আমি যাই বাইজিদকে 10 মাস 10 দিন পেটে রাখছি, ওই বাইজিদ তো তুমি না। কারণ ওই বাইজিদকে আমি মাদ্রাসায় ভর্তি করে আইছি, ও মায়ের অর্ডার ছাড়া মাদ্রাসার থেকে বাড়িতে আইতে পারে না। আমি তো আমার সন্তানকে বলে দিছি বাড়ি আসবে না, তোর মতো সন্তান আমি পেটে রাখি নাই। চইলা যা, এই বাড়ি তোর না। বাইজিদ বুঝা ফেলাইছে, মা বিরক্ত হয়ে গেছে। আবার 1 ঘন্টা পর ডাক দেয়, মা দরজাটা একটু খুলো, আমি তোমার বাইজিদ রে, মা দেখলেই চিনতে পারবা। বলে, পরপুরুষের সাথে তোর মা দেখা করে না, আমি তোর বাইজিদ না, চলে যাও। আমার বাইজিদ মায়ের কথার অবাধ্য হইতে পারে না, ও তো মাদ্রাসায়। বাইজিদ বুঝা ফেলাইছে এই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হইয়া গেছে। এবার বাইজিদ বাড়ির থেকে বের হয়, মাকে ডাক দেয়, মা গো বিদায় নিলাম, তোমার চেহারাটা দেখতে পারলাম না, বন্ধুরে একটু বইলা দাও, আমারে যেন অলি না বানাইয়া বাড়িতে না ফিরায়। আম্মা জান আস্তে করে দরজার কোণাটা খুইলা দেখে বাইজিদ চোখ মুছে আর ঘরের দিকে তাকায়, আবার সামনে বাড়ে। মাকে দেখতে আসলাম, বাবা নাই। এত নিষ্ঠুর মা হয়ে গেল, দরজাটাও খুললো না। বাইজিদ আগায়, আর মা রবের কাছে হাত তুলছে, ও মালিক আমার বাইজিদ রে তোমার হাতে সুপর্দ করলাম, ওর বাবা নাই। আমার মন চাইতেছে দর মাইরা যায়া বাইজিদকে বুকের মধ্যে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া দেই, বাইজিদ যেন কষ্ট না পায়। কিন্তু মালিক রে, এখন যদি বাইজিদকে আমি বুকে নেই, ও তো বড় আলেম হইতে পারবে না, দৈনিক বাসায় চলে আসবে, আমার সন্তানটা কবরের জীবনে কোনোদিন কাজে লাগবে না। এজন্য বুকের মধ্যে পাথর বাইনা বাইজিদরে তোমার হাতে দিয়া দিলাম, ওলি না বানাইয়া বাড়ি আইনো না রে আল্লাহ। এই যুবক বৃদ্ধ বাবা, ও পর্দারের মায়ের, আরে কোন মায়ের দোয়া ছাড়া কোন সন্তান কোনোদিন ওলি হইতে পারে না। মায়ের চেষ্টা লাগে না? লাগে না? জোরে বলো, লাগে না? লাগে না? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বাল্যকালে অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর মা সিজদার মধ্যে যাইয়া মালিক রে ডাক দিয়ে বলে, মালিক
ইমাম বুখারীর মা তোমার কাছে হাত তুললাম, ও আসমানওয়ালা রে, আমার বুখারী যদি আপনার চোখ দ্বারা দেখে আপনার কোনো ক্ষতি আসেনি রে। যতই দোয়া করে চোখের পানি ফলায়, হঠাৎ করে ইব্রাহিম নবী চলে আসলেন, ইমাম বুখারীর আম্মার সাথে কথা হয়ে গেল, ইমাম বুখারীর চোখের মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। সকালবেলা ইমাম বুখারী মাথার থেকে উইঠা বলে, মা গতকালকের চাঁদে আজকে তো তোমার বুখারী আরো বেশি দেখতে পায়। আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার। আবে কুদরত তুদারি হর চেখাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। মালিক যা চায় তা করে। ইমাম বুখারীকে আল্লাহ পুনরায় এমন সুন্দর চোখ মায়ের দোয়ায় দান করছে। ইমাম বুখারীর একটা কিতাব আছে যেটা শুধু উনি চাঁদের আলোতে লিখছে, কোনো বাতি জ্বালায় নাই। মৃত্যু পর্যন্ত বাতি জ্বালানো লাগে নাই, চশমা লাগে নাই, চন্দ্রের আলোতে কিতাব লিখছে। এক কিতাব এমন লিখছে চন্দ্রের আলো ছাড়া লিখে নাই। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, মায়ের দোয়ার কারণে মানুষ দামি হয়। হযরতে বাইজিদ বোস্তামি মাদ্রাসায় চলে গেলেন, এক যুগ পড়ালেখা করলেন, কিন্তু এর মধ্যে কোনোদিন আর বাড়ির কথা মনে করলেন না, কারণ বাড়িতে যাইয়া তো লাভ নাই। এবার বাইজিদ বোস্তামি পাগড়ি নিবে। আজকে যেরকম সন্তানগুলো আপনাদের কাছ থেকে পুরস্কার নিবে, বাইজিদের পাগড়ির অনুষ্ঠান মনে বড় আনন্দ। পাগড়ি লইয়া বাড়ি যাব, মাকে একবার দেখব, 12 বছর মাকে দেখি না। বাইজিদ বোস্তামির ওস্তাদ রাতের বেলা স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদকে ডাক দিয়ে বলে, ওস্তাদ রে, সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা আর আমার বাইজিদের মাথায় 2টা পাগড়ি দিবা। উস্তাদ জিজ্ঞেস করলেন কারণটা কি? বলে একটা পাগড়ি দিবা ও হাফেজার আলেম হইছে, আর আরেকটা পাগড়ি পরাইবা ওর সিনাটা আল্লাহ ইলমের মারেফাতে ভরে দিছে। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, পাগড়ি শুরু হয়ে গেল। উস্তাদ বলে, বাইজিদ পাগড়িটা খোল। উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদ জি, এই পাগড়ি লয়ে তো মায়ের সাথে দেখা করতে চাই। বাইজিদ বোস্তামির আম্মার মাথার মধ্যে পাগড়িটা লইয়া বলে, ও বাইজিদ, এমন একটা পাগড়ি তোমাকে এখন পরাইয়া দিব, ওই পাগড়িটা অন্য কেউ পায় না। এটা রাসূলুল্লাহর এজাজতের পাগড়ি তোরে পরাইয়া দিলাম। এই সৌভাগ্য কারণ হয় বাইজিদ পাগড়ি পড়তেই আল্লাহ মারেফাতের দরজাটা খুলে দেয়, বাড়ির দিকে রওনা দেয়। দরজার মধ্যে দাঁড়ায় আম্মা বইলা ডাক দিছে, মা দরজা খুলে দেয়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক আমার, মাকে তো জিন্দা পাইলাম। মা বলে, বাইজিদ আয়, আমি দীর্ঘদিন অসুস্থ বাবা, তোরে খবর দেই নাই। গ্রামের মানুষগুলো আমার খেদমত করে, আয় বুকের মধ্যে আয় রে বাবা। ও বাইজিদ আয়, তোরে আমার দরকার। বুকের মধ্যে লইয়া বলে, বাবা রে, সেই দিন প্রথম ডাকেই তোরে আমি চিনতে পারছিলাম, কিন্তু ওই দিন যদি পরিচয় দিয়ে তোরে ঘরের মধ্যে আদর করতাম তাহলে ওলি হইতে পারতি না। বাইজিদ বলে, মা তোমার দোয়ায় রাসূলুল্লাহর এজাজতের পাগড়ি পেয়ে গেছি। তোমার বাইজিদ দুর্বল আলেম হয় নাই রে মা। বাইজিদকে বুকের মধ্যে লইয়া বাইজিদ বুস্তামির মা দোয়া করতেছে, আল্লাহ এই সন্তানটা আমার নাজাতের ওসিলা বানায় দাও, যেন আমি কবরে ওর ওসিলায় নাজাত পাইয়া যাই। বাইজিদকে ডাক দিয়া বলে, বাইজিদ রে, 1 লোটা পানি আন, আমি একটু ওযু করব। ওযু করলেন, এবার সিজদার মধ্যে পড়লেন, ডাক দিয়া বলে, মালিক আর আমারে বাইজিদের সামনে রাইখো না, আমারে লয়ে যাও, আমি যেন কবরে চলে যাই। এই সেজদার থেকে আর মাথা জাগাইতে চাই না। কেন তুমি এখনই মরতে চাও? বলে, আমি যদি বাইচা থাকি বাইজিদ আমার হাত ধরবে, বাইজিদ আমাকে পানি পান করাইবে, বাইজিদ আমার উপকার করবে। আমি দুনিয়ার উপকার চাই না রে আল্লাহ, আমি হাউজে কাউসার বাইজিদের কারণে চাই। আল্লাহু আকবার। এই যুবক বন্ধু, কেমন মায়ের কেমন দোয়া চিন্তা করতে পারবানি। এজন্য তো পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাবা কি বলেছেন? বলে, সন্তান হলো সদকায়ে জারিয়া। একটা সন্তান যদি তুমি হাফেজ বানাও,
দাও, ওইটা তোমার কবরের নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই যুবক বন্ধু, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই পারপাস একটা ঘটনা বলেছেন। ওই ঘটনা বলেই আমি বয়ান গুছায়া ফেলবো। শাইখুল হাদিস জাকারিয়া লেখেন, নেক সন্তান সদকা জারিয়া। শাইখুল হাদিস জাকারিয়া কোনো দুর্বল আলেম না। শাইখুল হাদিস জাকারিয়া মসজিদে নববীর মধ্যে 12 বছর হাদিস পড়াইছে। শাইখুল হাদিস জাকারিয়া এত বড় আলেমের নাম, যার কবরটা জান্নাতুল বাকির মধ্যে বাবা নবীর কবরের কাছাকাছি। ওই কবরে বুঝি কিয়ামত পর্যন্ত আল্লাহ আযাব দিবে না। শাইখুল হাদিস জাকারিয়া এত বড় আলেম, ও বাবা প্রত্যেক রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। আল্লাহু আকবার। কয় খতম? 61 খতম কোরআন পড়তেন শাইখুল হাদিস জাকারিয়া। শাইখুল হাদিস জাকারিয়ার একটা সাদা মাটা কিতাবের নাম ফাজাইলে আমল বাবা, যেটা তামাম দুনিয়ার মসজিদের মধ্যে আছে না নাই? আছে না নাই? এই বাবা, উনি ঘটনা বয়ান করছেন ওনার কিতাবে। একজন আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে রওনা দেয়, হঠাৎ করে তাকায় দেখে কবরবাসী আছে। উনি একবার সূরা ফাতিহা পড়লেন, 3 বার কুল হুয়াল্লাহ পড়লেন, দোয়া কইরা বাড়ি গেলেন। কাশপতার খোলা, তাকায়া দেখে সমস্ত কবরবাসীরে আল্লাহ এই নেকগুলো বস্তা বাইন্দা বাইন্দা ফেরেশতাদের মাধ্যমে বন্টন করতেছে। আল্লাহু আকবার বলেন না মিয়া? সব মৃত্যু ব্যক্তি লাইনে দাঁড়াইছে আর ওনার নেকগুলি একে একে নিয়ে যাইতেছে। কিন্তু একজন মহিলা কবরের মধ্যে ঘুমায়, ওই মহিলা ওখান থেকে আর নেক নিতে আসে না। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মা নেকটা কি তোমার দরকার নাই? বলে, এই আল্লাহর গোলাম, কবরটা কি অন্ধকার না আলো দেখা যায়? বলে, কবরটা তো আলোকিত। তাহলে শুই না ল, ওই নেকের ভিক্ষুক আর কাঙ্গাল আমি না, আমার নেক ভিক্ষা করতে হয় না। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, কার নেকে বাহাদুরি করো? বলে, এই আল্লাহর গোলাম, তুই কি জানোস না দুনিয়ার মধ্যে আমার একটা নেক সন্তান আছে? আল্লাহু আকবার বলো বাবা। একটা নেক সন্তান আছে, যেই সন্তানটা সকাল বিকাল কোরআন শরীফ পড়া, নামাজ পড়া আমার কবরে সওয়াব পাঠায়। আমার নেক ভিক্ষা করতে হয় না। এরপরে আমার জানা আছে সব নেককার মৃত্যু ব্যক্তি যেই নেক পাবে আমিও অতটুকু পাবো। সবাইরে নেক দিয়া ফেরেশতারা যখন আমার বস্তা দেখবে, আমার নাম ঠিকানা লইয়া কবরে দিয়া যাবে, দৌড়া দৌড়ি করণ লাগবে না। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লেখেন, লোকটা জিজ্ঞেস করে, মা তোমার ছেলের নামটা বলো, গ্রামের নামটা বলো। বলতে বলতে ঘুমটা ভেঙে গেছে। সকালবেলা গাঠি মাথায় লইয়া সেই গ্রাম তালাশ করে পাইছে। দেখে পোস্তগোলা ব্রিজের কোণার মধ্যে কথার কথা একটা সন্তান দোকানদারি করে, কিন্তু মসজিদে যখন আজান হয়ে যায় ও দৌড়াইয়া বন্ধুর পাগল হয়ে যায়, দোকানের শাটারটা বন্ধ করে দেয়, মসজিদে নামাজে দাঁড়াইয়া যায়। আবার কাস্টমার আসে, জলদি বিদায় দেয়, আবার কোরআন খুইলা পড়া শুরু করে দেয়। আল্লাহর ওলি মাগরিবের ডাক দিল, বাবা তোর নাম কি? অমক। বলে, হা। তোর মা কি 25 বছর আগে মারা গেছে? বলে, হা। এই বাবা তোর বাবা কি? অমক। বলে, হা। এই বাবা তোর গ্রামটা কি এই নাম? বলে, হ্যাঁ। কিন্তু আলী তোমারে তো চিনলাম না, তুমি আমার মায়ের কবরের নাম জানো, মাকে চিনো, আমাকে চিনো, তুমি তো এই গ্রামের না। আল্লাহর ওলি বলে, আমারে চিনবি না রে, তোর একটা ওসিয়ত করে যায়, তোর নেক কাজ বন্ধ করিস না। তোর নেকের ওসিলায় আমার আল্লাহ কবরটা তোর মায়ের জান্নাতের বাগান বানায়া দিছে। আল্লাহু আকবার। এই বাবা, এমন একটা সন্তান তুমি বানাইলা, ও দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে, কোনোদিন নামাজও পড়ে না, তাহলে তোমার কবরে সওয়াবটা কেমনে যাবে বাবা? একটা চিন্তা করছো নি? সন্তান বানাইলা আর আযাব বানাইলা, কবরে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবা, কেউ উপকার করবে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আল্লাহর ওলি চলে গেলেন। আবার 1 সপ্তাহ পর এই কবর দিয়ে রওনা দিলেন, আবার কোরআন তেলাওয়াত করে চলে গেলেন। রাতের বেলা আবার স্বপ্নে দেখে ওই আগের মতো নেকটা বন্টন হইতেছে। নেক দেইকা পাগল হয়ে গেলেন, নেক বন্টন হয়, নেক দেইকা পাগল হয়ে যায়, কিন্তু ওই মহিলারে কবরে তালাশ করে পায় না। ডাইনে ডাকে বামে ডাকে, মহিলা নাই।
মহিলারে খবর দিবে, মহিলা নাই। হঠাৎ তাকায় দেখে সবার আগে লাইনের মধ্যে যেই লোকটা ন্যাক ভিক্ষা করতেছে ওইটাই সেই লোক। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এই মা, গত সপ্তাহে তো ন্যাক ভিক্ষা করতে গেলা না, আজকে কেন আগে গেলি রে মা? বলে, বাবা, যেই সন্তানের ন্যাকের কারণে কবরে বাহাদুরি করতাম, গতকাল রাত্রে সন্তান আমার মারা গেছে, আর আমার কবরে কেউ ন্যাক পাঠায় না। আমার কবরটা অন্ধকার হয়ে যাইতেছে, আমার কবরে ন্যাক পাঠানোর মতো রক্তের কেউ নাই রে। এজন্য আমিও নেকের কাঙ্গাল হয়ে গেছি, আমিও নেকের ভিক্ষুক হয়ে গেছি। যদি একটু নেক লইয়া কবরে যায়, কবরটা আলোকিত হয়ে যাবে। এই ঘটনা বয়ান করে শাইখুল হাদিস লেখেন, একটা সন্তান যদি কারো হাফেজ আর আলেম হয়ে যায়, নামাজি হয়ে যায়, নেককার হয়ে যায়, ওর বাবার মতো সৌভাগ্যবান বাবা দুনিয়ায় আর নাই। কথা ঠিক না বেঠি? যুবক বন্ধু, বৃদ্ধ বাবা বাইজিদ বোস্তামির মা সেজদার মধ্যে ডাক দেয়, মালিক আমার একটু নিয়ে যাও, আমি বাইজিদ দ্বারা দুনিয়ায় উপকার চাই না, আমি কবরের মধ্যে বাইজিদের হাউজে কাউসারের ওসিলা হইতে চাই। এই বাবা, আজব মায়ের আজব দোয়া। আস্তে করে দোয়া করছে, সাথে সাথে আজরাইল তার জানটা কবজ করে ফেলায়। বাইজিদের মা নাই, বাইজিদ মাকে ডাক, সেজদার থেকে কি উঠবা না? মায়ের কোনো সাড়া নাই। হাত লাগাইছে, মা জমিনের মধ্যে লুটাইয়া যায়। বাইজিদ বলে, মা, একটা গ্লাস পানিও খাওয়াইতে পারলাম না, ওয়াদা করলাম রে মা, হাউজে কাউসারের সামনে তোমারে সারা তোমার সন্তান হাউজে কাউসার পান করবে না। তারা সন্তান জন্ম দিছে আখেরাতের আশায়, আর তুমি সন্তান জন্ম দিয়া বিসিএস ক্যাডার বানাইয়া, বেনামাজি বানাইয়া, হারামখোর বানাইয়া, 50 লাখ টাকা বাড়ি বিক্রি করে সুদ দিয়া চাকরি লইয়া, তারপরে সুদের টাকায় চলো, কবরে যাইয়া দেখো গুরজুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। কথা ঠিক না বেঠি? এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, তোর মতো কপাল পোড়া বাবা মা নাই যে তার সন্তানকে কোরআন শিখাইতে পারলি না। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, এই রকম সন্তান যখন কিয়ামতে জাহান্নামে জ্বলবে, ডাক দিয়া বলবে, আল্লাহ আমারে জ্বালাইবেন কেন? আমার বাবা মাকে ডাকেন। তারা বলবে, আল্লাহ আমরা শিখাইতে পারি নাই। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ ওরা আমার বিসিএস ক্যাডার বানাইছে, কোচিং এ গেলে না গেলে মারছে, নামাজের জন্য মারে নাই, মাদ্রাসার জন্য মারে নাই, মসজিদে না গেলে কিছু বলে নাই, 6টা বাজে উঠাইয়া ঠিকই বেরাক স্কুলে পাঠাইছে, কিন্তু মসজিদে পাঠায় নাই। আল্লাহ বলবেন, কথা ঠিক? বলে, হ্যাঁ আল্লাহ ঠিক। এবার সন্তান দোয়া করবে, আল্লাহ রব্বানা জিফাইনা মিনাল আযাব, ও মালিক আমার, আমার বাবারে জাহান্নামের তলে দেন, আমি ঘাড়ের উপরে দাঁড়াইতে চাই, আমার মাকে জাহান্নামের নিচে দেন, আমি তার ঘাড়ের উপরে দাঁড়াইয়া জাহান্নামে জ্বলতে চাই। কারণ ওরা যদি আমারে কোরআন শিখাইতো, তাহলে আমিও তো কোরআনওয়ালা হইয়া জান্নাতে যাইতাম। আমি যেহেতু যাইতে পারবো না, ওদেরকে যাইতে দিব না। আল্লাহর রাসূল বলেন, ওই বাবা মাকে জাহান্নামে ফালাইয়া সন্তান তাদের ঘাড়ের উপরে দাঁড়াইয়া জ্বলবে, কিন্তু একটু পর হবে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এজন্যই তো আল্লাহ ডাক দেয়, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও বন্ধু আমার, আপনি উম্মতকে বলে দেন, সন্তান জন্মের আগে নেক সন্তানের দোয়া করবে, জন্মের আগেই আল্লাহর কাছে সালামতির দোয়া করবে। আল্লাহ সন্তানকে ল্যাংড়া লুলা বানায়ো না, অন্ধ বাবা বানায়ো না। সন্তান জন্ম দিবে, ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে, রবের সাথে পরিচয় হবে, বাচ্চার একটা সুন্দর নাম রাখবে, আকিকা করে দিবে, তাহনিক করাইয়া দিবে। বাচ্চার বয়স যখন 7 বছর নামাজের হুকুম দিবে, 10 বছর হইলে আঘাত করবে, যখন 15 পার হয়ে যায় নামাজ ছাড়া কথা বলবে না। এই তালিম যদি দিয়া কবরে যাও, তোমার কবরটাও জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ নবী বলছেন, তামুতুন কামা তাইশুন, তোমার কর্ম যেমন মরণ তেমন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন তার হাসর তেমন, নবী বলেন। এজন্যই তো তোমাদেরকে বুঝাইলাম বাবা, গান গাইতে গাইতে ফিরোজ শাহ মারা যায়, মদ খাইতে খাইতে মাদারীপুরের মহিলা মারা যায়, আর আল্লাহ ডাকতে ডাকতে আমার মুসল্লি মারা যায়, মাহফিলের মধ্যে দুরূদ শরীফ পড়তে পড়তে আমার শ্রোতা মারা যায়। বাইরের কথা বলি নাই, আল্লাহ
আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মুহাম্মদুল্লাহ হাফিজি কবরে যায়, আল্লাহরে ডাকতে ডাকতে মুফতি ফয়জুল্লাহ কবরে যায়। ও বাবা, জীবনভর যেই কাজ করবা ওই কাজ করেই তো আল্লাহ তোমারে মারবে, কথা ঠিক না বেঠিক? মুহাদ্দিসুল আসর হযরতে আবু যুরা রাহমাতুল্লাহি আলাইহি জিবরাইল আজরাইল আইসা পড়ছে, ছেলেরা চতুর্দিকে কোরআন পড়ে, কয় তোরা একটু খারাপ, আমি একটা হাদিস পড়াই। ওই হাদিসটা শুইনা ল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূল বলেন যেই ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। এই হাদিসটাও আবু যুরার পড়া শেষ, সাথে সাথে আজরাইল তার জানটা কবজ করে ফেলায়। আল্লাহু আকবার কইব না? জীবনের কর্ম যেমন মরণ তেমন, কোরআন পড়তে পড়তে মারা যাবে, নামাজ পড়তে পড়তে মারা যাবে, হাদিস পড়াইতে পড়াইতে আল্লাহর কবরের মেহমান হবে। যার মরণটা সুন্দর হবে বাবা, ওর কবরটা চওড়া হয়ে যায়, জান্নাতের বাগান কবর হয়ে যায়, পলসিরাত আসান হয়ে যায়, আমল নামা ডান হাতে পায়, হাউজে কাউসার আল্লাহর নবীর হাত থেকে পাইয়া সে জান্নাতি হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? এই জন্য মরণ সুন্দর করার দরকার আছে না নাই? মরণ সুন্দর কি জীবনভর ঘুষ খেয়ে হইব? কথা কয় না? সাদাবাজি করে হইব? মদ বেচে হইব? হারাম খাইয়া হইব? ছিনতাই করে হইব? চুরি করে হইব? এই যুবকরা, এটা পিস্তল যে খাড়াই থাও বস্তু খোলা, চুরি করলা তুমি, ডাকাতি করলা তুমি, মার্কেট ছিনতাই করলা তুমি, সব অপরাধ তোমার। আর দোতলায় বয়া বইয়া আরাম করবে তোমার বিবি, আর টিভি দেখবে তোমার হোলায়, তো তোমার মতো বলদ আছে নাকি মিয়া? তুমি তো মনে করো মৌলবীরা বুঝে না, হারা দিন খালি আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ, এইটাই কাম, কথা ঠিক না বেঠিক? বুঝবা মরণের পর। মৌলবীদের দায়িত্ব তোমাদেরকে বলা, মানলেও ভালো আর না মানলে কপাল খারাপ। এই জন্য আমি আজকের আখেরি কথা আপনাদেরকে বলতে চাই, সন্তানদেরকে নেককার বানানোর নিয়ত আসেনি আপনাদের? কার কার আছে? দোনা হাত তুলেন, জোরে সরে কোন আল্লাহু আকবার। আওয়াজই নাই, জোরে কোন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার পোলাটারে যদি হাফেজ আলেম নাও বানাইতে পারি, 7 বছর পর্যন্ত পড়াই। এই 3 বছর যদি নুরানি মক্তবে পড়ায়, কয় বছর? তাহলে সে সূরা ইয়াসিন মুখস্থ করে, আর রহমান মুখস্থ করে, ওয়াকিয়া মুখস্থ করে, জুম্মা পড়াইতে পারে, জানাজা পড়াইতে পারে, ঈদের নামাজ পড়াইতে পারে, নামাজের 200 মাসলা 60টা মাসলা মুখস্থ করতে পারে, তারপরে হালাল হারাম বুঝে, ন্যায় অন্যায় বুঝে, বাপ মার খেদমত বুঝে, মোটামুটি একটা মৌলিক ইসলাম নিয়ে স্কুলে ভর্তি হইতে পারে। এই মৌলিক ইসলাম নিয়ে যদি স্কুলে যায়, সে বিসিএস ক্যাডার হবে, কিন্তু ওর হাত থেকে মিথ্যায় সিগনেচার হবে না। এই জন্য বলি, মৌলিক ইসলাম ফাউন্ডেশন কোরআন দিয়ে দেন, এরপরে যা মন চায় তা করেন। অনেকের মনের মধ্যে পেট ব্যথা, কয় হুজুর খুব ভালো একটা ব্যবসা হয়েছে। কি ব্যবসা? এই যে ভাড়া একটা লয় মাদ্রাসা, আর মুহূর্তের মধ্যে মাদ্রাসা করে এলে বালাই হুজুর। ওই মিয়া, তুমি যদি পোস্তকলার ডিম বেচো, তোমার মাসিক আয় 20,000। তুমি যদি বাদাম বেচো, মাসিক আয় 22,000। রিক্সা চালাও, তুমি যদি 20,000 খাওয়া, মৌলবীর 20,000 লাগে না? তুমি ডিম বেচো, খাইয়া মানুষ বাথরুম করে শেষ করে দেয়, আর ও বাসা ভাড়া নিয়া, তোমার কাছে চান্দা নিয়া, তোমার ছেলেরে পড়াইয়া যদি 15,000 20,000 বেতন নিয়া জীবনটাও চালায়, তো তোমার বাবার কাম করতেছে, যেই দায়িত্ব বাবার ছিল ওইটা মৌলবী আদায় করতেছে, কথা ঠিক না বেঠিক? প্রশ্ন করতে পারে মৌলবীরা তো মাথা ব্যথা কি? আল্লামা জাফর আহমদ সাহেব কিছুক্ষণ পরে যে আসবেন, হুজুর চলতে পারেন না, পায়ে ব্যথা, ভারী হয়ে গেছেন, তারপরে তোমার এখানে কেন আসবে? পয়সার লেগে? হুজুরের পয়সা কম আছে কেন? বলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ঢালকানগর তোমারে তো আমি এলমে নবাবীর মার্কাজের জাহাজ বানাইছিলাম, উম্মতকে জান্নাতে নেওয়ার কি দায়িত্ব আদায় করছো? হইতে পারে বলতে পারবে, আল্লাহ শক্তি ছিল, পুস্তক লাগিয়েছিলাম, হাসনাবাদ গিয়েছিলাম, তোমার গোলামদেরকে বুঝাইছি, বুঝছে আর না বুঝছে সেটা তাদের ব্যাপার, আমি আমার দায়িত্ব আদায় করেছি। এই পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি দৌলত আর ইলমের দৌলত দ্বারা পাঠাইছে। এজন্য নবী মৃত্যুর আগ পর্যন্ত একটাই চিন্তা, এ উম্মত কালিমা পড়, তোর নবী তোরে সুপারিশ করা জান্নাতি বানায় দিবে। এজন্য রাসূল বলেন,
কিয়ামতের ময়দানে শেষ পর্যন্ত যখন কোন লাইনে উম্মতকে জান্নাতে দিতে পারবো না, এই আনাস সমস্ত কঙ্কালগুলি এক জায়গায় জমা করে আমি বন্ধুরে বলবো, ও বন্ধু, লিকুল্লিন নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আপনি একটা দোয়ার অধিকার দিয়েছিলেন, যেই দোয়াটা প্রত্যেক নবীর অধিকার, চাইলেই আপনি দিবেন। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি, প্রত্যেক নবী সেই দোয়াটা দুনিয়ায় ব্যয় করছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। ও বন্ধু, তয়েবে দাঁত ভাঙছি কিন্তু ওই দোয়া প্রয়োগ করি নাই, দান্দান মোবারক শহীদ করছি ওই দোয়া প্রয়োগ করি নাই, মক্কা থেকে বের করে দিছে ওই দোয়া বাস্তবায়ন করি নাই, আজকের দিনের জন্য জমা রাখছিলাম। আমার একজন উম্মত জাহান্নামে থাকতে স্থায়ী জান্নাতে মুহাম্মদ যাবে না। আল্লাহু আকবার। রাসূল যাওয়ার আগে বলে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। নবীদের যেই কাজ উম্মতের আলেমের সেই কাজ। এই জন্য পরিবার থেকে ভাড়া হয়ে, যাত্রাবাড়ি থেকে ভাড়া হয়ে, ঢালকানগর থেকে ভাড়া হয়ে তোমার বাচ্চাকে বুঝাইয়া হাফেজ বানাইতে চায়, আলেম বানাইতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই আব্দুল করিম, ও দিন ইসলাম, তোমারে তুমি ইলমে নববীর মারকাজের একটা জ্ঞান তোমার সিনায় রাখছিলাম, কি দায়িত্ব আদায় করছো? বলতে তো পারবে, আল্লাহ বড় মাদ্রাসায় চাকরি করতে পারি নাই, ভাঙ্গাচুরা মাদ্রাসা ভাড়া নিয়া তোমার গোলামদেরকে ডাইকা কোরআন পড়াইছি। হইতে পারে এটা নাজাতের ওসিলা হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? তুমি যদি কাউন্টারে চাকরি করতে পারো, মৌলবী পারে। তুমি যদি হোটেলের ম্যানেজারি করতে পারো, তো মৌলবী তার চাইতে ভালো পারে। তুমি যদি ডিম বেচতে পারো, মৌলবী তার চাইতে ভালো পারে। তুমি যদি চটপটি দোকান দিতে পারো, মৌলবী তার চাইতে ভালো পারে। কিন্তু মৌলবী কেন পারে না? ওই যে নবীর ওয়াদা, তুমি তো আমার ওয়ারিস, তুমি আমার ওয়ারিস, আমার যেই কাম তোমার সেই কাম, আমার কাম উম্মতকে নেকের পথে ডাকা, তোমারও কাজ উম্মতকে নেকের পথে ডাকা। নেকের পথে তুমি ডাকবা তো আসমান থেকে তোমার রিজিকের ফয়সালা আমি করে দিব। এটা ঘটনা মরেই পড়ে গেল, 2 মিনিট বলে দেই। মিশরের মধ্যে 4 জন বড় মুহাদ্দিস ছিলেন, 4 জনের নামই মোহাম্মদ। 4 জনের নাম কি? মোহাম্মদ। কথা কয় না, মোহাম্মদ। একজন সেই কয়েকজন টাকা পয়সা নিয়ে হাদিস লিখতেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এখন আর টাকা পয়সা নাই। বলে ভাই তাহলে 3 জন লেখি আর 1 জন মিলা মিশরে যে কাজ করি, কাজ করে যে টাকা পাবো 3 জন মিলা খাবো। কালকে আবার যার নাম উঠবে লটারিতে সে কাজে যাবে, আমরা 3 জন লিখবো। তো এলেম চর্চাটাও হইলো আর পেটও চললো। মুহাম্মদ ইবনে নাসিরের নাম লটারিতে উঠলো। মুহাম্মদ ইবনে নাসির 1200 বছর আগের মানুষ, মিশরের দিকে আগাইয়া জঙ্গল থেকে যাইতেছে কাগজ কলম কিনতে। হঠাৎ করে রাস্তার মধ্যে একটা কাফেলা দাঁড়ায়। একজন লোক ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। লোকটা ডাক দিয়ে বলে, তুমি তো একা না, তোমার লাগে তো আরো 3 জন মুহাম্মদ আছে। ওই 3 মুহাম্মদ কোন জায়গায় আছে আমাকে একটু নিয়ে যাও। হযরতে মুহাম্মদ বিন নাসির আশ্চর্য হয়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আমরা যে 4 জন মুহাম্মদ এক জায়গায় আছি তুমি কেমনে জানলা? বলে গতকাল রাত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বলতেছে, এই মিশরের বাচ্চা আহমদ রে, আমার 4 জন উম্মত বাগানের মধ্যে আমার হাদিস লিখতেছে, জলদি করে রাষ্ট্র থেকে খানা নিয়ে তাদের কাছে চলে যা। যদি খানার ইন্তজাম না করো তা কিন্তু আযাব আইসা যাবে। আমি গোটা জঙ্গল চইসা বেড়াই দিছি, তোমারে পাই নাই। তুমি তো একা মুহাম্মদ না, চলো চলো। 4 মুহাম্মাদের খানার দায়িত্ব রাষ্ট্র নিল, তোমরা শুধু এলেম চর্চা করবা, তোমাদের কাজ করতে হবে না। খাওয়ার ইন্তজাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করাইবে। আল্লাহু আকবার। এজন্য যত বড় মানুষ ছিল তাদের হায়াতের একটাই চিন্তা, যেন আল্লাহর কাম বাইরে যায়। ফরিদাবাদ মাদ্রাসা আপনাদের কাছে না, হাজী ওয়াসেলের ভাতিজা জনাব কবির মিয়া এই জায়গা কিনছে, সিনেমার হল বানাইবো। কি বানাইবো? কথা মানে কি বানাইবো? সিনেমার হল। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ লালবাগ থেকে খবর পাইছেন যে সিনেমার হল বলে কবিরে বানাইবো। ওর চাচার লাগে হজ করলাম আমি, ওই সিনেমার হল বানাইবো, কবিরে খবর দিও। কোনো খবর বার্তা নাই, 5-10 দিন আসে না। পরে আইছে, একটা কাগজ লইছে, হুজুর ওই দলিল বাইর করতে দেরি হয়েছে, আপনি খবর দিয়েছেন পরে বুঝছি যে সিনেমার হলের বিরুদ্ধে কইবেন, যার কারণে জমিটা আপনার নামে দলিল করে লইছে, দলিলটা বাইর করতে দেরি হয়েছে। লন হুজুরে জমিটা দিলাম, আপনি বাড়ি বানিয়ে থাকেন। 90 কাঠা জমি, 5.5 বিঘা। হুজুর কয় যে
কবির তুমি জানো না শর্তের জমি আমি নেই না, বিনা শর্তে দিবা? কি শর্ত? কয় যে আমি যা মন চায় তা করুন। দিলাম, তার দলিল পাল্টাও, আমি যা মন চায় তা করি। ওই বসায় ফরিদাবাদ এমদাদুল উলুম মাদ্রাসার নামে হুজুর এই জায়গাটা অক্ষ করে দিলেন। আজকে ফরিদাবাদে 4000-এর উপরে ছাত্র, কথা ঠিক না ঠিক? এই 4000 ছাত্র থাইকা খাইয়া যদি খালি 5 ওয়াক্ত নামাজই পড়ে, নফল বাদই দেন, তো কয়টা রুকু কয়টা সেজদা সওয়াব হয়? এটা বুঝেন কিছু? ফজরে যদি 4000 লোক সেজদা দেয়, রুকু দেয়, তাহলে 4 দুগুণে 8000 রুকু তো 2 রেখাতেই হয়, কথা ঠিক না ঠিক? আর 2 রেখাতে কয় হাজার? আরে কথা না, আর 4000 8 16000 16000-এর রুকুর সেজদা সওয়াব, তার 16 দুগুণে 32000 হইব কিসের সওয়াব? আরে সেজদার সওয়াব। তো 32 আর 16 কত? কথা কয় না? আর 40000 রুকু সেজদার সওয়াব হবে খালি ফজরে, জোহরে লাখ, আসরে 48। তাহলে আপনি কেমনে কি করবেন বলেন? আল্লাহু আকবার। এই সব সওয়াব শামসুল হক ফরিদপুরি কবরে যায় না যায় না? কথা কয় না, যায় না যায় না? ওই মাদ্রাসায় যে 2 টাকা দেয় হের কবরে যায় না যায় না? হ্যাঁ, যায় না যায় না? যায়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তো কবিরের জায়গাটা নিয়া শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা বানাইয়া নিজের বাড়ি না বানাইয়া কবিরকে ঠকাইলো না জিতাইলো? মৌলবী আপনারে ঠকায় না জিতায়। একটা ছেলে হাফেজ হবে, আপনার কাছে 2000 টাকা লইছে, ও হাফেজ হইতেছে, ও যত কোরআন পড়বে আপনার কবরে সওয়াব যাইবো না যাইবো না? কথা কয় না, যাইবো না যাইবো না? মাদ্রাসার 2টা টাকা চাইলে আপনার চেহারা মেরে একটু কালো হয়ে যায়, কয় হুজুর এত কিন্তু ভালো আছিল, এই ভেজালে লাগাই দিলেন। এটা না, সাধ্য অনুযায়ী দান করবেন, তো আল্লাহ আপনার সন্তানদেরকে নেককার বানানোর ইন্তজাম করে দিবেন। আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই বড় বড় ওলামা হযরত জমা করছে, বললাম না পিসা হুজুর মুনাজাত করবো, আর মুহিব খান দিয়ে শুরু করছে, অনেক খরচ। এই মাহফিলের খরচ, মাদ্রাসা কিছু ঋণ, বাড়া মাদ্রাসা অনেক কঠিন, আমি এক সময় চালাইছি, আমি জানি। কাজেই আপনারা এই মাদ্রাসাটা আপন মনে করবেন ইনশাআল্লাহ। কারা কারা 2 হাত তুলে আল্লাহু আকবার করবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। এই মাদ্রাসায় একটা করে ছাত্র ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ? কারা কারা দেবেন? 2 হাত। চেষ্টা করবেন, চেষ্টা। আপনার বলা নাই, আরেকজন কইবেন যে হাসনাবাদের এই মাদ্রাসায় পড়ালেখা ভালো হয়, তোরা একটা ছাত্র দিস। আর 3 নম্বর হলো সহজ সরল একটা কালেকশন, 3 মিনিটে করে ফেলবো। হাফিজ হুজুরের কাছে কেউ যদি 50,000 লয়ে যেত, হাফিজ হুজুর মাঝে মাঝে গুনতেন, মাঝে মাঝে গুনতেন না। আমার ওস্তাদ আব্দুল হাই পাহাড়পুরি বলছে এটার জন্য সনদ লাগবে না, আমিই সনদ। হুজুর বলেন হুজুর গুনতেন না। কেউ যদি 10 টাকা দিত, হুজুর বলতেন দাও তোমার বরকতি টাকা মোহাম্মদুল্লাহর বরকতি ডুবিতে দাও। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, হুজুরের তো শ্বশুরও, কয় আব্বাজান এইটা করেন কেন? টাকা পাইলে যে খুশি হন না, আবার 10টা পাইলে খুশি হন? কয় বুঝবা না, 50,000-এ ভাব থাকতে পারে, 10 টাকায় কোনো ভাব নাই। এটাই খেলাছে বলা। এই জন্য 50-এর লগে মিলাই, যেন সবাই মিলে সওয়াব পাওয়া যায়। সোনা লাগবেন না? আপনাদের কাছে একটা রুমাল পাঠাবো এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য। আপনারা শরীক হইবেন ইনশাআল্লাহ? কারা কারা হইবেন? 2 হাত তুলে কোন দিয়ে আল্লাহ নামে হইবেন ইনশাআল্লাহ? আপনার একটু টান হইতেছে না, হইবেন? হইবেন? হাত নামান। হইবেন না কারা? রাজা গান্ধী এরকম আছেন কেউ? সবাই হইবেন। 10 টাকা বাড়লেও রুমালে দিবেন, এটা সিদ্দিক আকবরের দান। আর আপনারা যদি কেউ ধনাঢ্য ব্যক্তি থাকেন, মাদ্রাসার একটু জরুরত আছে, মেহরবানি করে 2-3 মিনিটের মধ্যে হুজুর আসার আগ পর্যন্ত 5,000, 10,000, 2,000, 1,000 নগদ টাকা যদি আপনাদের কাছে থাকে বা বাকিতে লেখাইতে চান, হুজুরে পরে দিয়ে দেবেন। আজ জায়গায় যে হুজুর আমি 2,000 দিলাম, কালকে দিমুনি বা পরশু দিমুনি, কারণ আপনাকে তো খুঁজা পাইবো না, এটা তো ভাড়া মাদ্রাসার পরে কই পাইবো খুঁজা? আছেন কেউ? মাশাআল্লাহ, নজরুল ইসলাম ভাই আসেনি? এনে না, উনি 20,000 টাকা দান করবেন, আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। বড় হুজুরের শ্বশুর নি?